সো লাস্ট ক্লাসে অ্যাকচুয়ালি আমরা সিপিইউ শিডিউলিং অ্যালগরিদমের মধ্যে এমএলএফকিউটা কভার করছিলাম। সো আজকেও আসলে এমএলএফকিউরই আরেকটা ভার্সন আমরা দেখব। এই এই ভার্সনেও আসলে যেটা হবে যে এইটা একটু চেঞ্জ একটা ভ্যারিয়েন্ট এমএলএফকিউরই, জাস্ট এখানে কিছু এক্সট্রা অ্যামাউন্ট অফ ইনফরমেশন প্রোভাইড করা আছে। তো আমরা আসলে একটু আগে বোঝার চেষ্টা করি যে আসলে আমরা কি করতে চাচ্ছি। সো ওকে, সো আমাদের কাছে এখন যে টেবিলটা আছে সিপিইউ শিডিউলিং করার জন্য, সেখানে যে যে ইনফরমেশনগুলো আছে সেগুলোর সাথে আমরা একটু আসলে পরিচিত হই। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে প্রসেসের নাম, অ্যাজ ইউজুয়াল কয়েকটা প্রসেসের নাম আছে, দেন ওই প্রসেসগুলোর বার্স্ট টাইম দেওয়া আছে, দেন ওই প্রসেসগুলো রেডি কিউতে কখন আসতেছে সেই ইনফরমেশনগুলো অ্যারাইভাল টাইম হিসেবে দেওয়া আছে। সো দিজ আর দ্য সাম ইনফরমেশন, বাট এটার সাথে কিছু এক্সট্রা অ্যামাউন্ট অফ ইনফরমেশন দেওয়া, এটা একটু বুঝতে হবে যে এখানে আসলে কি হচ্ছে। হ্যাঁ, সো এখানে একটা আইও টাইম আছে। সো এই আইও টাইম জিনিসটা অ্যাকচুয়ালি কি হবে, কারো কোনো আইডিয়া আছে? এনিওয়ান? হোয়াট ইজ দ্য আইও টাইম? হ্যালো, আচ্ছা, যদি আইডিয়া না থাকে আমি স্যার ইনপুট আউটপুট টাইম, আইও টাইম। সো বেসিক্যালি যেটা বোঝাচ্ছে যে একটা প্রসেস কি করতেছে, খেয়াল করেন যে এখানে একটা জিনিস বলা আছে প্রসেস P1 এর ক্ষেত্রে যে 2 সেকেন্ড অফ আইও অপারেশন, 2 সেকেন্ড অফ আইও অপারেশন আফটার টোটাল 4 সেকেন্ড অফ সিপিইউ অ্যালোকেশন। ঠিক আছে, এই জায়গাটা একটু বুঝি। সো যেটা বেসিক্যালি বুঝাতে চাচ্ছে যে এই প্রসেস P1 টোটাল বার্স্ট টাইম কত? 12। তো এখন ওকে প্রথম 4 সেকেন্ড পর্যন্ত আমি এক্সিকিউট করাবো এই P1 প্রসেস। ধরেন লেটস সে এইটা আমি একটা 4 সেকেন্ডের টাইম স্ট্যাম্প আঁকতেছি। এই টাইমটা হচ্ছে সে সিপিইউ অ্যাটেনশন পাবে। দেন সে এই P1 প্রসেসটা 4 সেকেন্ড সিপিইউ অ্যাটেনশন পাওয়ার পরে কি বলতেছে? 2 সেকেন্ড অফ আইও অপারেশন, তার মানে 2 সেকেন্ডের জন্য সে আইও অ্যাটেনশন পাওয়ার জন্য আবার চলে যাবে। সো এই জায়গাটা বেসিক্যালি ওর হচ্ছে 4 আর 2 6, এই 2 সেকেন্ডে হচ্ছে ও আইও অ্যাটেনশন পাবে। তারপরে কি বলছে? আচ্ছা, এটা কই গেল? ওকে, দেন কি বলছে? এন্ড 4 সেকেন্ড অফ আইও অপারেশন আফটার টোটাল 9 সেকেন্ড অফ সিপিইউ অ্যালোকেশন। সো আগে চলছিল 4 সেকেন্ড সিপিইউতে, দেন আমি যদি আরো এটাকে 5 সেকেন্ড চালাই এই P1 প্রসেসকে, তাহলে এটা কত হবে? টোটাল টাইমটা কত পাস হবে? 6 আর 5 11। ঠিক আছে, আরো 5 সেকেন্ড এটাকে সিপিইউ অ্যাটেনশন দিলাম। সো হ্যাঁ, কেউ কিছু বলবেন? আচ্ছা, এটাকে আরো 5 সেকেন্ড সিপিইউ অ্যাটেনশন দিলাম, তাহলে টোটাল কতটুকু সিপিইউ অ্যাটেনশন পাইলো প্রসেস P1? প্রথমে ছিল এখানে 4 সেকেন্ড, দেন এখানে আমি চালাইলাম আরো 5 সেকেন্ড, আর মাঝখানে এটা তো আইও অ্যাটেনশন ছিল। এটা তো আমার এই টাইমে তো আসলে প্রসেস বার্স্ট টাইমের কোনো কিছু করা নাই, এটা জাস্ট সেই ইনপুট আউটপুট নিছে কিছু ইনফরমেশন। সো এই 11 এই 9 সেকেন্ড টোটাল সিপিইউ প্রসেস P1 সিপিইউ অ্যাটেনশন পাওয়ার পরে দেন যেটা হচ্ছে যে আমি হচ্ছে ওকে আরো 4 সেকেন্ডের আইও অ্যাটেনশন দিচ্ছি। সো সো এখন যদি এটাকে আমি আরো 4 সেকেন্ড চালাই, সো 11 আর 4 তাহলে কত হইলো? আরো 4 সেকেন্ড আইও অ্যাটেনশন দিলে সো 11 আর 4 হইতেছে 15। সো এরপরে হয়তো দেন আবার কোন একটা টাইমে সে সিপিইউ অ্যাটেনশন পাবে, তার রিমেইনিং যে বার্স্ট টাইম আছে সে তো মাত্র এখানে 9 সেকেন্ড চলছে, তার যে আরো রিমেইনিং 3 সেকেন্ড বার্স্ট টাইম আছে সেটা সে এক্সিকিউট করবে সে কোনো একটা টাইমে, কারণ আমার তো অন্যান্য প্রসেসও থাকতে পারে, তো তাদেরকে তো আসলে অ্যাটেনশন দিতে হবে। সো মোট কথা হচ্ছে যে আমি আসলে একটু ভেঙে দেখাইলাম যে এই 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 সাইডের ইনফরমেশনগুলো কি মিন করে। হ্যাঁ, যে এটা আসলে কিভাবে কাজে লাগবে এটার একটা জাস্ট একটু বেসিক আইডিয়া দিলাম। তো এটা এই এই ডিসকাশনটা কি কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা এবার আসলে সিমুলেশনটা শুরু করি। আহ, আহ, কেউ একজন আমাকে একটু ট্রেসিংয়ে হেল্প করতে পারেন চাইলে। ফাইয়াস আছেন?
জি স্যার আসি। আচ্ছা, সো আমি একটু ফ্লোটা সবার সাথেই ডিসকাস করতেছি, সো ইনক্লুডিং অল অফ ইউ, যে আহ, আমরা আসলে একটু কালেকটিভলি চেষ্টা করি এই সিমুলেশনটা বুঝতে, কারণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সিমুলেশন। হ্যাঁ, এই টপিক থেকে আসলে এই সিমুলেশনটা আসার চান্স খুব বেশি পরীক্ষায়। ঠিক আছে, সো ওকে, সো এখন আমরা দেখি, জাস্ট লাইক দ্য ডে বিফোর আমরা যখন ওই যে মাল্টি লেভেল ফিডব্যাক কিউ করছিলাম, আমাদের এখানে হচ্ছে রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগোরিদম ইম্পোজ করা হয়েছিল যেহেতু মাল্টি লেভেল ফিডব্যাক কিউ। সো আমাদের আগের মতোই তিনটা কিউ নিয়ে আমরা কাজ করতেছি। বাট কিপ দ্যাট ইন মাইন্ড, মাল্টি লেভেল ফিডব্যাক কিউ মানে এই না যে আসলে আসলে তিনটা কিউ থাকবে। হ্যাঁ, তিনটার কম হলেও দুইটা কিউ হলেও তো মাল্টি লেভেল হচ্ছে, বা তিনটার বেশিও হইলেও তো মাল্টি লেভেল ফিডব্যাক কিউ হচ্ছে। ঠিক আছে, সো ইটস নট ফিক্স যে মানে ভাইবেন না যে তিনটাই হইতে হবে মাল্টি লেভেল ফিডব্যাক কিউ। এনিওয়ে, সো প্রথম প্রায়োরিটি কিউতে প্রথম কিউতে রাউন্ড রবিনের টাইম কোয়ান্টাম 2 দেওয়া, সেকেন্ডটাতে 4, থার্ডটাতে 8। আরেকটা এক্সট্রা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে আইও কিউ। আমাকে কেউ বলেন তো এই আইও কিউটার মেইন কাজ কি হবে? স্যার ইনপুট আউটপুট টাইমটা হচ্ছে ওখানে মেজার করা। বেসিক্যালি কিউতে প্রসেস কেন ওয়েট করে? সিপিইউ অ্যাটেনশন পাওয়ার জন্য রেডি কিউতে, তাই না? আমার এখানে যে কয়টা কিউ আছে, কিউ জিরো, কিউ ওয়ান, কিউ টু, এটা কিন্তু বেসিক্যালি রেডি কিউকে, আমরা লাস্ট ক্লাসে যখন পড়তেছিলাম যে রেডি কিউকে আমরা তিনটা পার্টে ভেঙে ফেলছিলাম। সো কিউ জিরো, কিউ ওয়ান, কিউ টু বেসিক্যালি হচ্ছে দোজ দোজ দিজ আর দ্য কালেকশন অফ দ্য রেডি কিউ। সো এইখানে আসলে প্রসেস ওয়েট করে ফর সিপিইউ অ্যাটেনশন। আমরা জানি রেডি কিউতে একটা প্রসেস থাকে ফর ওয়েটিং ফর দ্য সিপিইউ অ্যাটেনশন। অ্যান্ড আইও কিউতে যখন আসলে একটা প্রসেস ওয়েট করে, সে আসলে আইও কিউতে ওয়েট করে ফর আইও অ্যাটেনশন। মানে একটা প্রসেসের যদি কোনো একটা আইও ডিভাইসের অ্যাটেনশন প্রয়োজন হয়, লেটস ধরেন আপনার আপনার একটা P1 প্রসেসর হয়তো মাউসের একটা ক্লিক ইভেন্ট বা কিবোর্ড দিয়ে কিছু লিখার ইভেন্ট দরকার একটা প্রসেসে। এখন এই সিচুয়েশনে ওই ডিভাইসগুলো হয়তো অন্য কোনো প্রসেস আসলে এঙ্গেজ করে রাখছে, অন্য আরেকটা প্রসেসের হয়তো আন্ডারে ওই ওই ডিভাইসগুলো এঙ্গেজড। তো এখন তো ইমিডিয়েটলি P1 প্রসেসকে আমি মাউস বা কিবোর্ড অ্যাসাইন করতে পারতেছি না। সো যেহেতু অ্যাসাইন করতে পারতেছি না, তার মানে P1 প্রসেসকে আসলে কোথাও একটা ওয়েট করতে হবে। এই আইও ডিভাইসের জন্য যে জায়গাটাতে প্রসেসগুলো ওয়েট করে, সেই জায়গাটাকে আমরা ডাকি আইও কিউ। ঠিক আছে, সো আমরা এবার একটু দেখি যে আসলে আরেকটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে আইও অপারেশন গ্যান চার্ট। সো এই ইনফরমেশনটা আসলে কি ডিপিক্ট করে? এটা হচ্ছে যে এক প্রসেসগুলো আমার সিস্টেমে কতক্ষণ করে আইও অপারেশন নিচ্ছে, এই ইনফরমেশনটা আমরা আইও অপারেশনের গ্যান চার্ট থেকে পাই। সো এবার আমরা আসলে সিমুলেশনটা শুরু করি। সো প্রথমে আমরা দেখি P1 প্রসেস আগের মতোই 0 ইউনিট অফ টাইম বা 0 সেকেন্ড আসলে রেডি কিউতে আসতেছে। সো দেখেন, দেন হচ্ছে ও 0তম সেকেন্ডে P1 প্রসেসটা রেডি কিউতে আসলো। আর কিউ ওয়ানে তো আসলে কিছু আসবে না স্বাভাবিকভাবে, এটা তো ফার্স্ট লেভেল অফ কিউ। সো আসার পরে দেখেন যেহেতু আর কোনো প্রসেস ছিল না, সো P1 প্রসেস সিপিইউ অ্যাটেনশন পাওয়া শুরু করলো। দেন P1 প্রসেস সিপিইউ অ্যাটেনশন পাইতে পাইতে 1 নাম্বার সেকেন্ড হচ্ছে P2 প্রসেসও কিউতে এসে ওয়েট করা শুরু করছে কিউ জিরোতে। দেন দুই নাম্বার সেকেন্ডে আসলে কি হইতেছে, যে আমরা জানি যে টাইম কোয়ান্টাম হচ্ছে 2, তার মানে P1 প্রসেসটা 2 সেকেন্ডের বেশি চলতে পারবে না। সো P1 প্রসেসটা 2 সেকেন্ড চললো, মিনওয়াইল হচ্ছে 1 সেকেন্ডের সময় P2 প্রসেস আমার রেডি কিউতে মানে লেভেল 0 কিউতে ওয়েট করতেছিল। আর যখন 2 সেকেন্ড P1 প্রসেস চলছে, আমরা জানি যে একটা কিউ থেকে টাইম কোয়ান্টাম এক্সপায়ার হয়ে গেলে সে হইতেছে লোয়ার লেভেল কিউতে, তাকে ডিমোশন দেওয়া হয়। সো P1 প্রসেস প্রথমে সবচেয়ে হাইয়েস্ট প্রায়োরিটি কিউতে ছিল, কিউ জিরোতে। তার তার রিকোয়ার্ড 2 ইউনিট অফ টাইম টাইম কোয়ান্টামটা শেষ। যেহেতু তার এই অ্যালোকেটেড টাইম কোয়ান্টামটা শেষ হয়ে গেছে, তার মানে তার এক্সিকিউশনটা স্টপ করে দিয়ে তাকে আমি হইতেছে নেক্সট লোয়ার লেভেল কিউতে আমি তাকে পুশ করে দিতেছি। সো প্রথমে 2 সেকেন্ড চললো, তারপরে P2 তার এক্সিকিউশন স্টার্ট করলো। সো P2 হচ্ছে আরও 2 সেকেন্ড চলবে অ্যাজ ইউজুয়াল, কারণ আমরা জানি কিউ জিরোতে সবসময় 2 সেকেন্ডের বেশি টাইম কোয়ান্টাম পাওয়া যায় না। এবং আপনারা হয়তো খেয়াল করতেছেন যে স্যার শুধু মানে লেভেল 0 কিউ নিয়ে কাজ করতেছে কেন, পরের কিউতে তো এলিমেন্টস আছে। সো আমাদের লাস্ট ক্লাসের ডিসকাশনটি একটু রিক্যাপ করি, যে যতক্ষণ পর্যন্ত আমার হায়ার লেভেলের প্রায়োরিটি কিউতে প্রসেস থাকবে,
মানে প্রসেস এক্সিস্ট করবে ততক্ষণ পর্যন্ত আমি লোয়ার লেভেল প্রায়োরিটি কিউর দিকে তাকাবো না, ঠিক আছে? সো আমার যতক্ষণ পর্যন্ত লেভেল 0 কিউতে কোনো প্রসেস এক্সিস্টিং থাকবে ততক্ষণ পর্যন্ত আমি এগুলাকে আগে সিপিইউ অ্যাটেনশন দিব, কারণ আমি বলেই নিছি যে সবচেয়ে টপে যে প্রায়োরিটি কিউটা থাকবে তার প্রায়োরিটি সবচেয়ে এই পয়েন্টে হাই, তারপরে এইটা, দেন এইটা, সিকোয়েন্সিয়ালি, ঠিক আছে? সো পি ইন দ্য মিন ওয়াইল হচ্ছে অ্যারাইভাল টাইম 4 হচ্ছে P3 ছিল, P3ও চলে আসছে। সো P3 চলে আসার পরে বেসিক্যালি P3কেও 2 সেকেন্ড টাইম কোয়ান্টাম আমি দিব। দেওয়ার পরে দেখেন এখন রেডি কিউটার অবস্থা দেখেন যে Q0তে আর কেউ নাই, তার মানে নতুন কোনো প্রসেস আর Q0তে আসে নাই। তার মানে এই দেখেন এই জায়গাটাতে 4 সেকেন্ড আসলে Q0 এমটি হয়ে গেছে। যখন এমটি হয়ে গেছে মিনওয়াইল দেখেন এখানে অলরেডি Q1 এ লেভেল 1 এর কিউতে দুইটা প্রসেস ছিল, P1 আর P2। তো P3 যখন 4 সেকেন্ড থেকে আরো 2 সেকেন্ড টাইম কোয়ান্টাম এক্সপায়ার করবে বা ইউজ করবে, P3 প্রসেস যখন তার মানে তার অ্যালোকেটেড 2 সেকেন্ড বার্স্ট টাইম এক্সিকিউট করবে, তার মানে টোটাল আমার এলাপস টাইম হয়ে যাবে 6। সো এই 6 নাম্বার সেকেন্ডে দেখেন আমার P1 প্রসেস আবার সিপিইউ অ্যাটেনশনের জন্য চলে আসছে ফ্রম Q1 থেকে। এই যে P1টা এই যে এখানে চলে আসছে। সো এখানে চলে আসছে। ইন দ্য মিনওয়াইল আমার হচ্ছে P2 প্রসেস তো অলরেডি কিউতে ওয়েটিংয়েই ছিল, বাট P3 প্রসেস তার এক্সিকিউশন শেষ করে কি করছে, আবার লোয়ার লেভেল কিউতে চলে আসছে। সো আমার এখন লেভেল 1 এর কিউতে দুইটা প্রসেস আছে, P2 আর P3, আর ইন দ্য মিনওয়াইল P1 হচ্ছে এক্সিকিউট হচ্ছে। সো 6 আর 2 8 সেকেন্ড P1 প্রসেস এক্সিকিউট হলো। আচ্ছা, এবার আমি একটু কোশ্চেন করি, এই যে P1 প্রসেস টোটাল কতক্ষণ এক্সিকিউশন কমপ্লিট করলো? একটু জ্ঞান চার্টটা দেখে বলেন তো। হ্যালো, 4 সেকেন্ড। সো 4 সেকেন্ড যদি এক্সিকিউট করে তাহলে আমাদের এখানে কি কন্ডিশন লেখা ছিল ম্যাডাম? 4 সেকেন্ড পরে হচ্ছে আইও। সো 4 সেকেন্ড পরে P1 প্রসেসকে আমি 2 সেকেন্ডের আইও অ্যাটেনশন দিব, ঠিক আছে? সো সেটা যদি আমি দেই, দেখেন আমার এখন কি হচ্ছে, এই যে আইও কিউ শুরুতে এমটি ছিল, দেন দেখেন P1 প্রসেস তার রিকোয়ার্ড 2 সেকেন্ড টাইম কোয়ান্টাম ইউজ করার পরে, যেহেতু ওকে রিকোয়ার্ড দেওয়া হয়েছে 2 সেকেন্ড। আচ্ছা, এইখানে একটা কোশ্চেন, আমি আরেকটা কোশ্চেন করি, এখানে কি P1 কে রিকোয়ার্ড 2 সেকেন্ড আইও অ্যাটেনশন দেওয়া ছিল নাকি P1 কে আসলে রিকোয়ার্ড 4 সেকেন্ড আইও অ্যাটেনশন দেওয়া ছিল? আইও টেনশন তো 4 সেকেন্ড। আচ্ছা, কোশ্চেনটা একটু ঠিক করে করি। এখানে P1 প্রসেসকে আমার সিপিইউ বার্স্ট টাইম মানে সিপিইউ টাইম কোয়ান্টাম কতটুকু দেওয়া ছিল দেখেন তো, যখন P1 প্রসেসটা লেভেল 1 এর কিউ থেকে আসতেছে, খেয়াল করেন P1 প্রসেসটা কিন্তু লেভেল 1 মানে সেকেন্ড যে কিউটা সেখান থেকে আসতেছে সিপিইউ অ্যাটেনশন পাওয়ার জন্য। এই সিচুয়েশনে তাকে মানে গিভেন টাইম কোয়ান্টাম কত, স্যার 4 কিন্তু সে চলছে কতক্ষণ? 2 সেকেন্ড। কেন, মানে তাকে 4 সেকেন্ড টাইম দেওয়া হয়েছে কিন্তু সে 2 সেকেন্ড কেন চললো? কারণ স্যার হচ্ছে 4 সেকেন্ড চলার পর ওর আয়ের অপারেশন করতে হবে। সো এটাই মেইন পয়েন্ট, যে তাকে দেওয়া হয়েছিল 4 সেকেন্ড, তার কিন্তু বার্স্ট টাইমও শেষ হয় নাই, সে কিন্তু 12 সেকেন্ড একটা বড় বার্স্ট টাইমের একটা প্রসেস। সে প্রথমে হইতেছে 2 সেকেন্ড পাস করছে, এরপরে তাকে এখন 4 সেকেন্ড দেওয়া হয়েছে। সো স্বাভাবিকভাবে আপনার মনে কোশ্চেন আসতে পারে, স্যার এখানে 2 সেকেন্ড চালাবো, এখানে যেহেতু এখন লেভেল 1 এর কিউতে 4 সেকেন্ড টাইম কোয়ান্টাম আছে, তাহলে P1 প্রসেসকে 4 সেকেন্ড চালাই দিব, তাহলে টোটাল 4 আর 2 6 হয়ে যাওয়ার কথা। কিন্তু না, কেন না? কারণ হচ্ছে আমার এখানে অলরেডি বলা ছিল যে 2 সেকেন্ডের আইও অপারেশন করবে প্রসেস P1 আফটার টোটাল 4 সেকেন্ড অফ সিপিইউ অ্যালোকেশন। তার মানে বেসিক্যালি এই প্রসেস P1টা যেটা হচ্ছে যে যখনই তার 4 সেকেন্ড কমপ্লিট হয়ে যাচ্ছে, সে সাথে সাথে তার এক্সিকিউশন থামায় দিবে, রিগার্ডলেস তার বার্স্ট টাইম বাকি থাকুক অথবা তার সিপিইউ টাইম কোয়ান্টাম মানে এক্সপায়ার না হোক। কেন থামাই দিচ্ছে? ইটস বিকজ তার একটা কন্ডিশন তাকে মেনটেন করতে হবে যে আফটার 4 সেকেন্ড অফ সিপিইউ এক্সিকিউশন, আফটার 4 সেকেন্ড অফ টোটাল সিপিইউ এক্সিকিউশন, এই প্রসেসটাকে অবশ্যই 2 সেকেন্ডের আইও অ্যাটেনশন দিতে হবে। সো এই জায়গাটা একটু মাথায় রাখাটা একটু জরুরি। এবং দেখেন এখানে কিন্তু আইও দিয়ে একটা মার্কার দিয়ে মার্ক করে রাখছে যে P1 প্রসেস আসলে আইও অ্যাটেনশনের জন্য চলে গেছে। সো P1 প্রসেস কি ডিরেক্টলি আইও অ্যাটেনশন পাবে? তা কিন্তু পাবে না। আমরা কিন্তু একটু আগেই বলছিলাম যে P1 প্রসেসকে আইও কিউতে ওয়েট করতে হবে, যাতে সে যখন যদি আইও মানে যদি কোনো
আইও কিউতে যদি অন্য কোনো প্রসেস তার আগে না থাকে তাহলে সে সবার আগে সুযোগ পাবে, আর যদি তার আগে কোনো অন্য প্রসেস থাকতো তাহলে সিকোয়েন্সিয়ালি সে সুযোগ পাইতো। সো আমরা দেখলাম যে কিউতে একটাই মাত্র প্রসেস, আইও কিউতে একটা মাত্রই প্রসেস আছে P1। সো ওকে আমি কি করছি, আসার সাথে সাথেই 8 সেকেন্ড বা 8 ইউনিট অফ টাইমে আইও অ্যাটেনশন শুরু করাই দিছি। সো আমাকে বলা আছে 2 সেকেন্ডের আইও অ্যাটেনশন পাবে P1 প্রসেস। সো আমি যদি এখানে 2 সেকেন্ড চালাই, তার মানে আমি দেখতে পারতেছি 8 আর 2 10, ও 2 সেকেন্ড আইও অ্যাটেনশন পাইছে, এবং দেন আবার আইও অপারেশন আইডেল। মানে স্বাভাবিকভাবে কি হয়, আমি যদি কোনো আইও ডিভাইস ইউজ না করি তার মানে তো সেগুলো আইডেল বসেই থাকবে, তাই না? আইও ডিভাইস কি হইতে পারে, লেটসে ধরেন কিবোর্ড, মাউস, এগুলো। সো আমি যদি এই ক্লাসটার সময় যদি এই ধরেন আমি এই পয়েন্টে, আমার কিন্তু কিবোর্ডেও হাত নাই, মাউসেও হাত নাই, তার মানে কি আমার আইও ডিভাইসগুলো আইডেল হয়ে বসে আছে, কারণ আমি তো কিছু করতেছি না। সো এখানে একটা জিনিস একটু খেয়াল করেন যে যখনই P1 প্রসেসের আইও অ্যাটেনশন পাওয়া শেষ, তার ডিজায়ার্ড যে আইও অ্যাটেনশন টাইমটা ছিল 2 সেকেন্ডের, এটা যখনই P1 প্রসেসের পাওয়া শেষ, সে কিন্তু জাম্প করে লেভেল 0-র কিউতে চলে আসতেছে। দেখেন P1 প্রসেসটা ছিল আইও অ্যাটেনশন পাচ্ছিল, এবং যখনই তার ডিজায়ার্ড আইও অ্যাটেনশন পাওয়া শেষ, সে কিন্তু লেভেল 0-র কিউতে প্রমোটেড হয়ে গেছে। সো আমাদের এখানে একটা কনস্ট্যান্ট সেট আপ করা ছিল যে কখন একটা প্রসেসকে আমি হায়ার লেভেল কিউতে প্রমোশন দিব। সেই কনস্ট্যান্টটা কি, যে যখনই কোনো একটা প্রসেস একটা আইও অপারেশন করবে, যখনই কোনো একটা প্রসেস একটা আইও অপারেশন করবে, তার ঠিক পরে পরেই ওই প্রসেসটাকে আমি সব থেকে হায়েস্ট প্রায়োরিটি কিউতে আবার প্রমোশন দিয়ে দিব। সো আমাদের এখানে কি হয়েছে দেখেন, প্রমোটেড 1 লেভেল আফটার আইও অপারেশন। সো আমার ইনিশিয়ালি যেটা করা হয়েছে যে এই জায়গাটাতে যখনই প্রসেসটাকে আমি হচ্ছে সিপিইউ আইও অ্যাটেনশনটা দিয়ে ফেলছি, তাকে আমি 1 লেভেল সবচেয়ে উপরে যেটা ছিল, ও ছিল ইনিশিয়ালি তো ছিল এই জায়গাটাতে P1 এর, মানে লেভেল 1 এর কিউতে ছিল। সো ওকে আমি এক স্টেপ প্রমোশন দিছি, প্রমোটেড 1 লেভেল আফটার আইও অপারেশন। সো এই জিনিসটাই হচ্ছে বেসিক্যালি হয়েছে, ওকে আমি তার ইমিডিয়েট যে হায়ার লেভেলটা আছে সেটাতে প্রমোশন করে দিচ্ছি। সো আমরা দেখি মিনওয়াইল কি হচ্ছে। P2 প্রসেস কিন্তু অলরেডি সিপিইউ অ্যাটেনশন পেতে চলে গেছিল। আমাদের যদি মনে থাকে যে এই যে এখানে P1 প্রসেস 2 সেকেন্ড এক্সিকিউট করার পরে P2 প্রসেস কি করছে, এই যে লেভেল 1 এর কিউ থেকে এখানে এসে এক্সিকিউশন শুরু করছে। সো ওকে যদি আমি 2 সেকেন্ডের টাইম ওকে আমি কতক্ষণ টাইম দিব P2 প্রসেসকে, এখন আমাকে একটু বলতে পারবেন? এনিওয়ান? স্যার 2 সেকেন্ড। কেন 2 সেকেন্ড দিব? 2 সেকেন্ড কেন দিব? Q1 থেকে আসছে। P2 কার থেকে আসছে দেখেন তো ম্যাডাম? Q1 থেকে, তাহলে স্যার 4 সেকেন্ড দেব। আচ্ছা, সো মিনওয়াইল কিন্তু আমার এখানে এটা আছে। সো P2 কে আমরা কতক্ষণ দিছি খেয়াল করেন তো, P2 কে কতক্ষণ দিছি? 3 সেকেন্ড। 3 সেকেন্ড দিছি। কেন 3 সেকেন্ড দিলাম? স্যার P2 যে টোটাল 5 সেকেন্ড হওয়ার পরে আবার 1 সেকেন্ডের জন্য আইও দেওয়া। এক্স্যাক্টলি, এক্সিলেন্ট। সো আমার এখানে একটা কন্ডিশন, এখানে দেখেন প্রথমে দেখেন P2 আসছে কিন্তু প্রায়োরিটি কিউ 1 থেকে, তার মানে এই লেভেল 1 এর কিউ থেকে আসছে, তার মানে তার অ্যালোকেটেড টাইম কোয়ান্টাম ছিল 4, কিন্তু আমি শুরুতে P2 কে আগে 2 সেকেন্ড এক্সিকিউট করায় ফেলছিলাম। এখন আমার কিন্তু একটা কন্ডিশন আছে যে টোটাল 5 সেকেন্ড অফ সিপিইউ অ্যালোকেশন পাওয়ার পরই P2 কে আমি হচ্ছে 1 সেকেন্ডের আইও অ্যাটেনশন দিব। সো P2 প্রসেসকে প্রথমে 2 সেকেন্ডের আইও অ্যাটেনশন, প্রথমে 2 সেকেন্ডের সিপিইউ অ্যাটেনশন দিছি, এবং পরে তাকে 4 সেকেন্ডের সিপিইউ অ্যাটেনশন দেওয়ার সুযোগ থাকলেও আমি তাকে আসলে 3 সেকেন্ডের বেশি দিব না সিপিইউ অ্যাটেনশন, কারণ তার ওই 3 সেকেন্ড আর প্রিভিয়াসলি চলা 2 সেকেন্ডের কারণে টোটাল 5 সেকেন্ডের একটা কোটা ফিল আপ হবে, এবং এই কোটা ফিল আপ হওয়ার সাথে সাথেই সে হচ্ছে এই 5 সেকেন্ডের সিপিইউ অ্যাটেনশনের কোটা ফিল আপ হওয়ার সাথে সাথে তাকে 1 সেকেন্ডের আইও অ্যাটেনশন দিতে হবে। সো P2 প্রসেসকে আফটার 3 সেকেন্ড অফ এক্সিকিউশন ইন সেকেন্ড ইটারেশনে 8 আর 3 11, এটার পরপরই তাকে আবার কি করতেছি 11তম সেকেন্ডে দেখেন P2 প্রসেস বের হয়ে যে আইও কিউতে ওয়েট করতেছে। সো আইও কিউতে তার ডিজায়ার্ড আইও অ্যাটেনশন টাইম কতক্ষণ? 1 সেকেন্ড, ঠিক আছে? সো 1 সেকেন্ড ইলাপসড হলো। 1 সেকেন্ড ইলাপসড হওয়ার পরে P2 প্রসেস এই যে সিপিইউ অ্যাটেনশন পাওয়া শেষ হয়ে গেল, এবং সে কি করলো, প্রমোটেড 1 লেভেল আফটার আইও অপারেশন। সো P2 ছিল এই লেভেলে, তাকে 1 লেভেল প্রমোশন দেওয়া হয়েছে। সো আমরা একটু আগে বলতেছিলাম যে একটা প্রসেস যদি লোয়ার লেভেল কিউতে থাকে তাকে তার ইমিডিয়েট হায়ার লেভেল কিউতে প্রমোশন তখনই দিব যখন সে একটা
পার্টিকুলার আইও অপারেশন এক্সিকিউট করবে। এটাই আমাদের কনস্ট্যান্ট সেট আপ করা। এখানে অনেকভাবে প্রমোশন দেওয়া যেতে পারে। ইটস নট নেসেসারি যে আপনাকে শুধুমাত্র আইও অপারেশন করলেই প্রমোশন দিতে হবে একটা প্রসেসকে তার ইমিডিয়েট হায়ার লেভেল কিউতে। ঠিক আছে, এটা কিন্তু অন্য কোনোভাবেও হইতে পারে, অন্য যে কোনো কনস্ট্যান্টের কারণেই হইতে পারে। সো এটা একটু মাথায় রাখবেন। সো মিনওয়াইল হচ্ছে P2 প্রসেস হচ্ছে 3 সেকেন্ড এক্সিকিউট করার পরে আমরা এখন, আমাকে একটু বলেন তো P2 প্রসেসটা 3 সেকেন্ড এক্সিকিউট করার পরে আমরা কি Q1 এ থাকা P3 কে অ্যাটেনশন দিব নাকি Q0 তে থাকা P1 কে অ্যাটেনশন দিব? কোশ্চেনটা আমি আরেকবার করি। P2 তো লেজিটিমেটলি 3 সেকেন্ডের সিপিইউ অ্যাটেনশন পাচ্ছে। এরপরে যখন সে আইও অপারেশনের জন্য বের হয়ে যাবে, এই সময় তো কিউতে আমার দুইটা কিউ আছে, এখন পর্যন্ত দুইটা কিউতে প্রসেস আছে, তিনটা কিউর মধ্যে দুইটা কিউতে প্রসেস আছে, একটা হচ্ছে Q0, একটা হচ্ছে Q1। আমার কোশ্চেন হচ্ছে আমি কি Q1 এ থাকা প্রসেস P3 কে এখন সিপিইউ অ্যাটেনশন দিব নাকি Q0 তে থাকা প্রসেস P1 কে সিপিইউ অ্যাটেনশন দিব? হ্যালো, P3 কে দিব। P3 কে কেন দিব ম্যাডাম? P3 কে তো দিব না। কেন দিব না একটু আইডিয়া করেন তো, ট্রাই করেন, ভুলের সমস্যা নাই। আচ্ছা, সো বলে দিই, আমি একটু আগেও ক্লাসে বলতেছিলাম আমরা সবসময় হায়ার লেভেল কিউতে যেই মানে যদি দেখি যে আমাদের আসলে হাইয়েস্ট প্রায়োরিটি কিউতে কোনো ভ্যালু থাকে তাহলে আমরা সেটাকে আগে ইম্পর্টেন্স দিই। মনে আছে কিনা আমি জানি না, একটু আগেই বলতেছিলাম। সো আমাদের কিন্তু Q0তেও একটা আইটেম আছে, সেটা হচ্ছে আমার P1, এবং Q1 বা লেভেল 1-এর কিউতেও কিন্তু একটা প্রসেস আছে, সেটা হচ্ছে P3। সো যেহেতু Q0-র প্রায়োরিটি ইজ হায়ার দেন Q1, সো আমরা কিন্তু আগেই বলছি যে হায়ার লেভেল প্রায়োরিটি কিউতে যদি কোনো ভ্যালু থাকে বা কোনো প্রসেস থাকে তাকে সবার আগে সিপিইউ অ্যাটেনশন দিব, দেন সিকোয়েন্সিয়ালি লোয়ার লেভেল প্রায়োরিটি কিউতে যাব। সো এখন যেহেতু আমার হায়ার লেভেল প্রায়োরিটি কিউয়ে একটা প্রসেস P1 অলরেডি আছে, সো P3-র পরে আমরা আসলে P1-কে শুরু করাইছি। সো দেখেন এই জায়গাটাতে P1 প্রসেসটা সিপিইউ অ্যাটেনশনের জন্য চলে আসতেছে এবং সাথে সাথে কিউতে এমটি হয়ে যাচ্ছে। আমরা P3-কে আসলে অ্যাটেনশন এখন দিব না। সো P1-কে যথারীতি আমরা আসলে 2 সেকেন্ডের সিপিইউ অ্যাটেনশন দিচ্ছি, এবং মিনওয়াইল দেখেন P2 প্রসেস আমরা একটু আগে যখন দেখতেছিলাম P2 প্রসেস তার 1 সেকেন্ডের আইও অপারেশনের পরে হাইয়েস্ট প্রায়োরিটি কিউতে প্রমোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো তার ইমিডিয়েট যেই ইয়েটা ছিল, প্রায়োরিটি কিউটা ছিল, সেটাতে প্রমোটেড হয়ে যাচ্ছে। সে প্রিভিয়াসলি ছিল লেভেল 1-এর প্রায়োরিটি কিউতে, এখন সে প্রমোশন পেয়ে লেভেল 0-র প্রায়োরিটি কিউতে চলে আসলো। সো ইন দ্য মিন টাইম হচ্ছে P1 প্রসেস অ্যাকচুয়ালি এক্সিকিউশন তার চালাবে, কারণ P1 প্রসেসটা এই যে এখান থেকে আসছে লেভেল 0-র কিউ থেকে। সো ওকে আমি 2 সেকেন্ডের টাইম অ্যাটেনশন দিব। সো ওকে 2 সেকেন্ডের টাইম অ্যাটেনশন দেওয়ার পরে 11 আর 2 13 হয়ে গেল। দেন P1 প্রসেস আবার হচ্ছে লেভেল 1-এর প্রায়োরিটি কিউতে পুশ ব্যাক হয়ে গেল। আর এখন আমাকে বলেন তো এই সিচুয়েশনে যখন P1 কাজ শেষ করবে তখন কি আমি Q0-র থেকে একটা প্রসেসকে নিয়ে সিপিইউ টাইম দিব নাকি Q1 থেকে একটা প্রসেসকে নিয়ে সিপিইউ টাইম দিব? Q0 না, Q0-কে কেন বলেন তো? হায়ার প্রায়োরিটি। এই যে হায়ার প্রায়োরিটি Q0 এবং Q1-এর মধ্যে Q0-র প্রায়োরিটি যেহেতু হাইয়েস্ট, সো আমার চেকও করা হয়েছে যে Q0-তে আসলে একটা প্রসেস অলরেডি আছে, সেটা হচ্ছে P2। সো আমরা P2-কে অ্যাটেনশন দিব। সো P2-কে আসলে আমি মিনওয়াইল হচ্ছে P1 এক্সিকিউশন করার পরে সে কিন্তু আবার লোয়ার লেভেল একটা প্রায়োরিটি কিউতে তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সো P2-কে আমি সিপিইউ অ্যাটেনশন দিলাম 2 সেকেন্ডে সিপিইউ অ্যাটেনশন দেওয়ার পরে এই পয়েন্টে দেখেন P2-কে যখন 2 সেকেন্ডে সিপিইউ অ্যাটেনশন দিচ্ছি তখন কিন্তু আমার লেভেল 0-র কিউটা এমটি হয়ে গেল। তার মানে এখন যেহেতু আমার হায়ার লেভেল প্রায়োরিটি কিউ, সবচেয়ে হাইয়েস্ট প্রায়োরিটি কিউতে যেহেতু আর কোনো ভ্যালু এক্সিস্ট করতেছে না, সো আমার এখন সব প্রসেসগুলো কোথায় আছে দেখেন, লেভেল 1-এর প্রায়োরিটি কিউতে P3, P1, P2। P3 P1 তো আগেই ছিল, বাট P2 তার নিজের কাজ শেষ করে এখন এখানে এসে ওয়েট করতেছে, দেখেন সবার পরে এসে ওয়েট করতেছে। তো ঠিক এই টাইম কোয়ান্টামটা দেখেন 15তম সেকেন্ডে বা 15 ইউনিট অফ টাইমে যেটা হয়েছে, তিনটা প্রসেস কিউতে ছিল, এর মধ্যে সবার প্রথমে যেটা ছিল P3, সে হচ্ছে সিপিইউ অ্যাটেনশন পাওয়ার জন্য এখানে চলে আসছে, এবং তাকে দেওয়া রিকোয়ার্ড টাইম কোয়ান্টাম কতক্ষণ আছে? 4 সেকেন্ড দেওয়া আছে। ঠিক আছে, এবং সে কমপ্লিট করছে কতটুকু? সে হচ্ছে মাত্র 18 সেকেন্ডের বার্স্ট টাইমের মধ্যে মাত্র হচ্ছে তার কমপ্লিটেশন কতটুকু বলেন তো? 18 সেকেন্ড যে P3-র বার্স্ট টাইম দেওয়া আছে তার মধ্যে কমপ্লিট সে কতটুকু করছে আপ আনটিল নাও?
এইটা শুরু হওয়ার হ্যাঁ 2 সেকেন্ড। 2 সেকেন্ড করছে। সো সে এখানে আরো 4 সেকেন্ড যদি চালাইতে পারে তাহলে আমরা 15 আর 4 19 দেখলাম। দেন এই 4 সেকেন্ড চালানোর পরে P3 প্রসেস আরো লোয়ার লেভেল একটা প্রায়োরিটি কিউতে তাকে আমি পুশ করে দিলাম। সো মিনওয়াইল আমার এই কিউতে P3 বের হয়ে গেছিল 15 সেকেন্ডে, তার 4 সেকেন্ড এক্সিকিউশন শেষ। সো বাকি ছিল P1 আর P2। সো P1 আর P2 এর মধ্যে এখন হচ্ছে আমরা সবার সামনে আছে P1, সো P1 কে নিয়ে আরো 4 সেকেন্ড টাইম দিব। সো দেখেন 19 P1 কে কি 4 সেকেন্ড দিব এখানে? কতক্ষণ দেওয়া উচিত? স্যার 2 সেকেন্ড দিব না? কেন? স্যার ওই যে এখানে আবার হচ্ছে P1 এর 9 সেকেন্ড হওয়ার পরে আরেকটা আইও টাইম দেওয়া আছে। এক্সিলেন্ট। সো দেখেন এখানে কি হচ্ছে, আমরা যদি একটু রিক্যাপ করে আসি, P1 প্রথমে 2 সেকেন্ড এক্সিকিউট করছিল, দেন আরো 2 সেকেন্ড এক্সিকিউট করছিল, টোটাল হচ্ছে 4 সেকেন্ড এক্সিকিউট করছিল। দেন এখানে P1 আরো কতক্ষণ ইউজ করা হয়েছে? 2 সেকেন্ড, তার মানে আরো 6 সেকেন্ড ইউজ করা হয়েছে। এখানে আবার একটা কন্ডিশন বলা আসছিল যে and 4 সেকেন্ড অফ IO অপারেশন আফটার টোটাল 9 সেকেন্ড অফ CPU অ্যালোকেশন। সো আমার অলরেডি 6 সেকেন্ড এক্সিকিউট করা শেষ, আমি যদি আর 3 সেকেন্ড এক্সিকিউট করে এই P1 প্রসেসটাকে, তার মানে আমি তাকে আবার CPU অ্যাটেনশন IO অ্যাটেনশনের জন্য পাঠাইতে পারবো। সো আমরা এবার এটাকে আসলে P1 এর রিকোয়ার্ড 4 সেকেন্ড থাকলেও আমরা ওকে 4 সেকেন্ড এক্সিকিউট করাইতে পারবো না, বা বার্সেন থাকলেও পারবো না, কারণ আমাকে 9 সেকেন্ডের কোটা ফিল আপ হওয়ার সাথে সাথে ওকে হইতেছে আবার 4 সেকেন্ডের IO অ্যাটেনশন দিতে হবে। সো এই জায়গাটার ভিতরে দেখেন কি হইতেছে, মিনওয়াইল দুইটা ঘটনা ঘটতেছে। 20তম সেকেন্ডে অ্যারাইভাল টাইম ছিল প্রসেস P4 এর, সে এসে হচ্ছে এই হায়েস্ট লেভেল প্রায়োরিটি কিউতে ওয়েট করতেছে, এবং P1 প্রসেস 3 সেকেন্ড 19 থেকে 22 এই 3 সেকেন্ড চলার পরে আবার হচ্ছে 22তম সেকেন্ডে আইও কিউতে যে ওয়েট করা শুরু করছে। সো 22তম সেকেন্ডে যখন সে আইও কিউতে ওয়েট করা শুরু করছে P1 প্রসেস, যেহেতু কিউতে আইও কিউতে আর কোনো প্রসেস ছিল না, সো P1 প্রসেসই এক্সিকিউশন করার সুযোগ পেয়ে গেছে ফর কত সেকেন্ড? 4 সেকেন্ডের জন্য। সো আমরা দেখি 4 সেকেন্ড যদি সে এক্সিকিউট করে, এই 4 সেকেন্ডের মধ্যে মিনওয়াইল আরও কিছু ঘটনা ঘটতেছে, আমরা সেটা এবার একটু দেখার চেষ্টা করি। সো এখানে দেখেন এই পয়েন্টে, ঠিক এই পয়েন্টে যখন P1 প্রসেস আইও অ্যাটেনশন পাচ্ছে, তখন আমরা কোন প্রসেসটাকে নিয়ে কাজ করা শুরু করতেছি খেয়াল করেন তো। P1 প্রসেস তো আইও অ্যাটেনশনের জন্য বের হয়ে গেল, বাট মিনওয়াইল আমরা কোন প্রসেসকে নিয়ে কাজ করা শুরু করছি? P4। কেন? কারণ ওই যে আমরা শুরুতেই বলছি যে হায়ার লেভেল প্রায়োরিটি কিউতে হাইয়েস্ট লেভেলের যে প্রায়োরিটি কিউ, যেটা লেভেল 0 প্রায়োরিটি কিউ, এটাতে যদি কোনো ভ্যালু আপনার থাকে শিডিউলিং এর টাইমে বা সিমুলেশনের টাইমে, আপনি যদি সিপিইউ খালি করতে পারেন একবার, সাথে সাথে ওই হাইয়েস্ট লেভেল প্রায়োরিটি কিউর ভ্যালুটাকে এনে এখানে কাজ করানো শুরু করবেন। সো আমাদের হাইয়েস্ট লেভেল প্রায়োরিটি কিউতে প্রসেস 4 ছিল। সো প্রসেস 4 এসে অ্যাকচুয়ালি তার সিপিইউ এক্সিকিউশনের সুযোগটা পাচ্ছে। সো প্রসেস 4 যদি 2 সেকেন্ড চালানো হয়, তাহলে সে প্রসেস 4 হচ্ছে আবার এই লেভেল 1 এর কিউতে ব্যাক করতেছে, কারণ হচ্ছে আমরা জানি যে একটা হাইয়েস্ট লেভেল প্রায়োরিটি কিউ থেকে সিপিইউ বার্স্ট টাইমের জন্য আসার পরে তাকে একটা ইমিডিয়েট লোয়ার প্রায়োরিটি কিউতে ডিমোশন দেওয়া হয়। সো প্রসেস 4 কে অলরেডি বার্স্ট টাইম দেওয়া হয়েছে এবং লেভেল 1 এর কিউতে আনা হয়েছে। বাট মিনওয়াইল কি হয়েছে? মিনওয়াইল এই 2 সেকেন্ড পরে P2 প্রসেস আবার কি করছে, এই কিউ থেকে বের হয়ে শিডিউলিং এর অ্যাটেনশন পাওয়া শুরু করছে। সো ও কিন্তু এই জায়গাটাতে ছিল। এই পয়েন্টে অ্যাকচুয়ালি কি হচ্ছে, আচ্ছা এটা নিয়ে একটু কথা বলি। P4 যখন 2 সেকেন্ড টাইম পাইলো, তখন কি আর লেভেল 0 কিউতে কোনো এলিমেন্ট আছে বা কোনো প্রসেস আছে? যদি না থাকে, লেভেল 0 কিউতে P4ই ছিল অনলি এলিমেন্ট, দেখেন এমটি হয়ে গেছে এই পয়েন্টে, তাহলে কিন্তু আমরা লেভেল 1 এর কিউতে এখন অ্যাটেনশন দেওয়া শুরু করব। আর লেভেল 1 এর কিউতে লাস্ট আইটেমটা কি ছিল? সেটা ছিল P2। লাস্ট আইটেমটা ছিল P2। সো P4 এর অ্যাটেনশন পাওয়ার সাথে সাথেই 2 সেকেন্ডের অ্যাটেনশন, এই P4 এখানে অ্যাটেনশন কমপ্লিট করার সাথে সাথে আমরা হচ্ছে P2 কে সিপিইউ অ্যাটেনশন দেওয়ার জন্য নিয়ে আসব। আর যেহেতু P4 তার সিপিইউ অ্যাটেনশন শেষ করছে, সো তাকে হায়ার লেভেল প্রায়োরিটি কিউ থেকে তাকে ইমিডিয়েট একটা লোয়ার লেভেল প্রায়োরিটি কিউতে আমি আইনে দিলাম, যেখানে হচ্ছে P4 প্রসেস 4 হচ্ছে লেভেল 1 এর কিউতে ওয়েট করতেছে। সো P2 কে আমি এখন কতক্ষণ চালাবো? তাকে তো রিকোয়ার্ড 4 সেকেন্ড দেওয়া আছে, বাট চালাবো কতক্ষণ? 1 সেকেন্ড। কারণ হচ্ছে তার পেন রিমেনিং বার্স্ট টাইম হচ্ছে 1 সেকেন্ড। সো P2 কে 1 সেকেন্ড চালানোর পরে দেখেন 24 থেকে 25 হয়ে গেল, P2 এর এক্সিকিউশন কমপ্লিটলি ডান। আমরা এটাকে স্ট্রাইক থ্রু করে দিতে পারি, কেটে দিতে পারি চাইলে, মানে ফর বোঝার জন্যই বলা যে এই প্রসেসটা টার্মিনেটেড। দেন হচ্ছে আমার এই পয়েন্টেও কিন্তু আসলে Q0 তে নতুন কোনো আর এলিমেন্ট নাই,
এই পয়েন্টেও খেয়াল করেন কিউ জিরো তার নতুন এলিমেন্ট নাই, সো P4ই হচ্ছে নেক্সট ইমিডিয়েট হাইয়েস্ট প্রায়োরিটি কিউ। এবং আরেকটা কোশ্চেন আমি এখানে একটু করতে চাই যে স্যার এই পয়েন্টে তো অ্যাকচুয়ালি Q1 আর Q2 দুইটা জায়গায় একটা করে প্রসেস ছিল, খেয়াল করেন Q1 এবং Q2, এই Q1 আছে প্রসেস 4, Q2 তে আছে প্রসেস 3। আমরা আসলে কাকে নিয়ে কাকে আগে সিপিইউ অ্যাটেনশন দিব এই সিচুয়েশনে? P1 কে, কারণ Q1 এর প্রসেস প্রায়োরিটি ইজ হায়ার দেন Q2। সো P2 প্রসেসকে আমি দিলাম 1 সেকেন্ড দেওয়ার পরে, দেন P4 কে, এই P4 আর P3 এর মধ্যে P4 কে নিয়ে আমি কাজ করতেছি, ইটস বিকজ এটার প্রায়োরিটি Q1 এর প্রায়োরিটি ইজ হায়ার দেন Q2 এর প্রায়োরিটি। সো আমি P4 কে কতক্ষণ টাইম দিব? 2 সেকেন্ড। P4 কে কতক্ষণ টাইম দিব? স্যার 2 সেকেন্ড। কেন 2 সেকেন্ড দিব? স্যার ওর 4 সেকেন্ড হওয়ার পরে আবার একটা আইও অপারেশন। সো এই যে এই জায়গাটাতে একটা লেখা দেখেন 5 seconds of IO operation after total 4 seconds of CPU allocation. সো P4 আমরা একটু রিক্যাপ করি, P4 কিন্তু শুরু হয়েছিল এই জায়গাটাতে। সো এইখানে অলরেডি ও 2 সেকেন্ড চলে ফেলছে, 24 থেকে 2 বাদ দিলে 22 বাদ দিলে 2 থাকবে। সো 2 সেকেন্ড চলছিল, তার মানে ওর 4 সেকেন্ডের কোটার জন্য আরও এক্সট্রা 2 সেকেন্ড প্রয়োজন ছিল। যদিও টাইম কোয়ান্টাম দেওয়া ছিল 4, কিন্তু আমরা জানি যে তার রিকোয়ার্ড টাইম কোয়ান্টাম দেওয়া থাকলেও যদি তার সিপিইউ অ্যাটেনশনের জন্য যে কোটা বা যেটুকু টাইম সিপিইউ অ্যালোকেশন এক্সিকিউশন প্রয়োজন সেটা ফিল আপ হয়ে গেলে আমরা তাকে সাথে সাথে আইও অ্যাটেনশনের জন্য পাঠিয়ে দিব। সো এই প্রসেস P4 এর আইও অ্যাটেনশন পাওয়ার জন্য টোটাল 4 সেকেন্ড অফ সিপিইউ অ্যালোকেশন বা সিপিইউ বার্স্ট টাইম কমপ্লিট করা প্রয়োজন ছিল। সো যেহেতু আগে 2 সেকেন্ড কমপ্লিট সে করছে এবং এখন আরও 2 সেকেন্ড সে কমপ্লিট করার সুযোগ পাচ্ছে, সো সে 4 সেকেন্ড কমপ্লিট হওয়ার সাথে সাথে সে কী করবে, সে বেসিক্যালি আইও অ্যাটেনশনের জন্য চলে যাচ্ছে। সো এখানে এখন দুইটা ঘটনা ঘটতেছে, কি কি আমরা একটু দেখি। সো মিনওয়াইল হচ্ছে যে এখানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে আমরা যদি একটু খেয়াল করি যে এখানে কি হচ্ছে, P1 প্রসেসকে আবার প্রমোশন দিয়ে এখানে নিয়ে আসা হয়েছে। P1 প্রসেস অনেকক্ষণ আগে অ্যাটেনশন, এই যে দেখেন P1 প্রসেস অনেকক্ষণ আগে আইও অ্যাটেনশনের জন্য চলে গেছিল, তার আইও অ্যাটেনশন দরকার ছিল 4 সেকেন্ডের। সো P1 প্রসেস 22 থেকে 26 4 সেকেন্ডের আইও অ্যাটেনশন নিয়ে আবার লেভেল 0 কিউতে প্রমোটেড হয়েছে, মানে P1 ছিল ইমিডিয়েটলি এই জায়গাটাতে, এক ঘর প্রমোশন নিয়ে সে চলে আসছে এই জায়গাটাতে, ঠিক আছে। সো এই জায়গাটাতে আসার পরে দেন এখানে যে জিনিসটা হয়েছে, মিনওয়াইল P4 প্রসেস তো 2 সেকেন্ড এক্সিকিউশনের জন্য আসলো। সো এই জায়গাটাতে এখন আমরা দেখি, এই জায়গাটাতে খেয়াল করেন 25 থেকে 27 2 সেকেন্ড চলছে, মাত্র যেটা বলছিলাম আমরা যে P4 2 সেকেন্ড টাইম সিপিইউ অ্যাটেনশন পাওয়ার পরে আইও অপারেশনের জন্য চলে আসে আইও কিউতে। আইও কিউতে যদি কাউকে দেখে, মানে সে তো আইও কিউতে এসে দেখলো ফাঁকা, 22তম সেকেন্ডে আইও কিউ ফাঁকা হয়ে গেছিল। সো সে 27তম সেকেন্ডে আসার পরে দেখছে যে ইট ইজ দ্য ফার্স্ট প্রসেস ইন দ্য আইও কিউ টু গেট দ্য আইও অ্যাটেনশন। সো সে আইও কিউ থেকে আইও অপারেশনের জন্য চলে আসছে 27তম সেকেন্ডে। কিন্তু মিনওয়াইল কি হয়েছে, আমার এখনকার সিনারিওতে যেটা হয়েছে খেয়াল করেন, Q0তে একটা প্রসেস আছে, সেটা কি P1। দেন Q1-এ কিন্তু কোনো প্রসেস নাই, Q1টা কিন্তু এই পয়েন্টে এমটি, বাট Q2-তে কিন্তু একটা প্রসেস আছে P3। আমরা প্রিভিয়াস ডিসকাশন থেকে আরেকবার টানতেছি যে যেহেতু হাইয়েস্ট লেভেল অফ প্রায়োরিটি কিউতে একটা এলিমেন্ট অলরেডি এক্সিস্ট করে যেটা হচ্ছে প্রসেস P1, তার মানে হাইয়েস্ট লেভেল প্রায়োরিটি কিউতে প্রসেস ওয়েট করার মানে হচ্ছে আমি আর লোয়ার লেভেল প্রায়োরিটি কিউতে তাকাবো না ফর সিপিইউ অ্যাটেনশন। সো যেহেতু এইখানে প্রসেস P1 একটা প্রসেসকে আমি খুঁজে পাইছি, সো ওকে আমি সিপিইউ অ্যাটেনশন দিলাম। সো ওকে আমি সিপিইউ অ্যাটেনশন দিলাম কখন, এই যে এখান থেকে শুরু করলাম। P4 প্রসেস বাই দ্য মিন টাইম হচ্ছে চলে গেছিল 2 সেকেন্ড এক্সিকিউট করে, যেটা আমরা অনেকক্ষণ আগে ডিসকাস করতেছিলাম। আর এখানে P1-কে কাজ করানোর জন্য শুরু করে দিলাম। সো P1-এর এক্সিকিউশন টাইম বেসিক্যালি 2 সেকেন্ডই হবে, কারণ এখানে তো কিউ কোয়ান্টাম 2 দেওয়া আছে। সো দেখেন P1 প্রসেস হচ্ছে এক্সিকিউশন করলো 2 সেকেন্ডের করে, হচ্ছে একটা লোয়ার লেভেল প্রায়োরিটি কিউ যেটা লেভেল 1-এর, সেটাতে চলে আসলো। এবং এইখানে আসার পরে দেখেন এই সিচুয়েশনে কিন্তু আমি যদি একটু পিছায়া যাই, P1 প্রসেসটা প্রথমে রেডি কিউ 0-তে ছিল, লেভেল 0 রেডি কিউতে ছিল বা প্রায়োরিটি কিউতে ছিল, দেন সিপিইউ অ্যাটেনশনের জন্য আসছে, 2 সেকেন্ডের অ্যাটেনশন সে পাইলো, পাওয়ার পরে একটা লোয়ার লেভেল প্রায়োরিটি কিউতে তাকে পুশ করা হলো। এই সিচুয়েশনে কিন্তু লেভেল 0-র কিউতে আর কোনো এলিমেন্ট নাই। এবং যদি খেয়াল করেন এখন কিন্তু Q1 এবং Q2 এই দুইটা কিউতে একটা করে প্রসেস আছে। Q1-এ আছে প্রসেস P1 আর Q2-তে আছে প্রসেস P3। সো আমরা কি করছি, যেহেতু Q1-এর প্রায়োরিটি ইজ হায়ার কম্পেয়ার টু Q2, সো P1-এর প্রসেসকে আমি হচ্ছে সিপিইউ অ্যাটেনশন দিচ্ছি।
তাকে টাইম কোয়ান্টাম অ্যালোকেট করা হচ্ছে 4, কিন্তু তার রিমেনিং বার্স টাইম হচ্ছে 1, সো সে 1 সেকেন্ডই টাইম এক্সিকিউট করবে। সো সে 1 সেকেন্ড টাইম এক্সিকিউট করলো, করার পরে কি হলো, আমার Q1 এমটি হয়ে গেল। এবং এই পয়েন্টটি কিন্তু আসলে আমি যদি আরেকবার একটু ব্যাকে যাই, এই P1 প্রসেস এক্সিকিউট করার পরে কিন্তু আমার Q0 এমটি থাকতেছে, আমার Q1ও এমটি থাকতেছে, কারণ এই দুইটা কিউ তার কোনো প্রসেস নাই। যেহেতু এই দুইটা কিউ তার কোনো প্রসেসের এক্সিস্টেন্স নাই বা কোনো প্রেজেন্স নাই, সো এই ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমরা এখন কি করতে পারি, আমরা এখন যেটা করতে পারি Q2-তে থাকা একটা প্রসেসকে সিপিইউ অ্যাটেনশন দিতে পারি। সো দেখেন, যেহেতু এই সিচুয়েশনে খেয়াল করেন Q1ও ফাঁকা, Q0ও ফাঁকা, দেখেন এখানে এমটি এখানেও এমটি, সো আমরা Q2-তে থাকা একটা প্রসেসকে অ্যাটেনশন দিব, কারণ এটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট লেভেল প্রায়োরিটি কিউ আমার এই সিস্টেমে। সো আমি ওকে অ্যাটেনশন দিলাম, সাথে সাথে দেখেন Q2-তে থাকা প্রসেস P3 বের হয়ে গেছে ফর সিপিইউ অ্যাটেনশন, এবং এখানে কিন্তু টাইম কোয়ান্টাম বিশাল বড়, 8 সেকেন্ডের একটা টাইম কোয়ান্টাম দেওয়া আছে। সো মিনওয়াইল এই 8 সেকেন্ডের মধ্যে কি হবে, P4 প্রসেস হচ্ছে আপনার 5 সেকেন্ডের সিপিইউ অ্যাটেনশন পেতে চাইছিল, সো 27 আর 5 যোগ করলে 32, সো এই 32তম সেকেন্ডে P4 প্রসেস আবার প্রমোশন পেয়ে গেছে। P4 প্রসেস প্রমোশন পেয়ে গেছে কোথা থেকে, P4 প্রসেস প্রমোশন পেয়ে গেছে এই যে লেভেল 1-এ ছিল, সে প্রমোশন পেয়ে আবার লেভেল 0-তে চলে আসে, ঠিক এক লেভেল প্রমোশন পাচ্ছে। খেয়াল করেন এখানে একটা লাইন লেখা আছে, প্রমোটেড 1 লেভেল আফটার আই অপারেশন। তার মানে কি দাঁড়াচ্ছে, যদি কোনো একটা প্রসেস আসলে Q2-তে থাকতো এবং তার যদি আইও অ্যাটেনশনের জন্য সে বের হয়ে যাইতো, তাইলে কিন্তু তাকে ঠিক এক লেভেল প্রমোশন দিয়ে আমি Q1-এ আনতাম, ঠিক আছে। সো এটা একটু বলে রাখলাম, এক লেভেল প্রমোশন বলতে কি বুঝাচ্ছে, যদি কারো কনফিউশন থাকে, যে যদি একটা প্রসেস Q2 থেকে সিপিইউ এক্সিকিউশনের জন্য আসে, ঠিক আছে, Q2 থেকে সিপিইউ এক্সিকিউশনের জন্য আসে, লেটস সে এই প্রসেসটাই P3 প্রসেসটা কি করছে, Q2 থেকে সিপিইউ এক্সিকিউশনের জন্য আসছে। সো ওর যদি আসলে এখন আইও অপারেশন করার প্রয়োজন হইতো, যদিও সেটা এখানে নাই, বাট যদি প্রয়োজন হইতো, ওকে কিন্তু এই আইও অ্যাটেনশন দেওয়ার পরে, এই জায়গাটাতে আইও অ্যাটেনশন দেওয়ার পরে তাকে আমি, যেহেতু তাকে আমি লাস্ট পাইছিলাম Q2-তে, তাহলে তাকে আমি এক ঘর প্রমোশন দিয়ে আমি নিয়ে আসতাম Q1-এ, ঠিক আছে। সো P3 প্রসেসকে আমি যথারীতি হচ্ছে 8 সেকেন্ড দিলাম, কারণ টাইম কোয়ান্টাম আছে 8, আর ওর নিতেও কোনো সমস্যা নাই, 8 সেকেন্ড ওর কোনো ঝামেলা নাই। সো ওকে 8 সেকেন্ড দিলাম, দেওয়ার পরে হচ্ছে P3 প্রসেসকে আবার খেয়াল করেন আমি কোন কিউতে পুশ করছি, আমি কিন্তু লোয়ার লেভেল প্রায়োরিটি কিউতে রেখে দিছি, কারণ ওর তো হায়ার লেভেল প্রায়োরিটি কিউতে যাওয়ার কোনো সুযোগ নাই। হায়ার লেভেল প্রায়োরিটি কিউতে যাওয়ার সুযোগ তখনই তৈরি হবে যদি কোনো একটা আই অপারেশন করতে পারতো সে। আমরা আগের 3টা প্রসেসের ক্ষেত্রে সেটাই দেখছি যে P1, P2 বা P4 প্রসেস একটা হায়ার লেভেল প্রায়োরিটি, ইমিডিয়েট হায়ার লেভেল প্রায়োরিটি কিউতে প্রমোশন তখনই পাইতো যদি সেটা একটা আইও অপারেশন করার সুযোগ পাইতো। যেহেতু P3 প্রসেস কোনো আইও অপারেশন করার সুযোগ পায় নাই, মানে আমাদের আইও অপারেশন করাটা হচ্ছে মেইন কন্ডিশন টু বি প্রমোটেড, ঠিক আছে। আমরা কিন্তু আগেই বলছি যে আই অপারেশন করাটাই মেইন কন্ডিশন টু বি প্রমোটেড টু দ্য ইমিডিয়েট হায়ার লেভেল প্রায়োরিটি কিউ। সো যেহেতু P3 প্রসেস আসলে সেই সুযোগটা পায় নাই, সো ওর অ্যালোকেটেড 8 সেকেন্ড টাইম কোয়ান্টামে এক্সিকিউট করার পরেও ও হচ্ছে Q2-তেই রয়ে গেছে, ওর আর কোনো প্রমোশন হচ্ছে না। সো এখন এই সিচুয়েশনে যদি খেয়াল করেন, আমার কিন্তু Q1-এ কোনো প্রসেস নাই, Q2-তে একটা প্রসেস আছে P3, আর এইখানে এই জায়গাটাতে ফর দ্য অ্যানাদার টাইম যেটা হচ্ছে যে P4 প্রসেসটা এইখানে আইও অপারেশন শেষ করে ওয়েট করা শুরু করছে, দেখেন প্রমোটেড 1 করতেছে, ঠিক আছে। সো এখানে এসে P4 ওয়েট করতেছিল, মিনওয়াইল P3 তো অলরেডি সিপিইউ অ্যালোকেশনের জন্য চলে গেছিল। সো ওকে 8 সেকেন্ড এক্সিকিউট করার পর আমি কি করছি, আমি চেক করে পাইছি যে আমার হচ্ছে এইখানে এই পয়েন্টে হচ্ছে স্যার আপনি Q2 আর মিউট হয়ে Q0-তে দুইটা এলিমেন্ট ছিল, বাট যেহেতু Q0-র প্রায়োরিটি ইজ হায়ার বা হাইয়েস্ট প্রায়োরিটি, সো আমরা Q0 থেকে P4 প্রসেসকে নিয়ে নেক্সট লেভেল অফ এক্সিকিউশনে চলে গেছি। সো এখানে P4 প্রসেস যথারীতি যেটা করবে যে সে 2 সেকেন্ড টাইম অ্যালোকেশন এক্সিকিউট করবে, সো 3 থেকে 2 গেলে থাকে 1, সো 38 থেকে 2 সেকেন্ড চালানোর পর 40 হয়েছে। P4 হচ্ছে রিমেনিং 1 ইউনিট অফ বার্স টাইম নিয়ে লেভেল 1-এর কিউতে ব্যাক করছে। সো এখন এরপরে আবার অ্যাজ ইউজুয়াল Q1 আর Q2-র মধ্যে প্রায়োরিটি Q1 এর সবচেয়ে বেশি। সো আমি দেখলাম Q1 এ একটা প্রসেস P4 আছে আর Q2-তে একটা প্রসেস P3 আছে। সো আমি প্রসেস P4 কে নিয়ে আগানো শুরু করলাম, 1 সেকেন্ড চালাইলাম, কারণ ওর রিমেনিং বার্স টাইম 1, যদিও ওকে টাইম কোয়ান্টাম 4 দেওয়া ছিল,
কিন্তু বার্স্ট টাইম যেহেতু কম রিমেনিং থাকে ওইটুকু টাইম পর্যন্তই সে সিপিইউ অ্যাটেনশন নিবে। সো 1 সেকেন্ড সে চললো এবং সবার এই পয়েন্টটা দেখেন কিউ জিরোতেও কোনো এলিমেন্ট নাই, কিউ ওয়ানেও কোনো এলিমেন্ট নাই, শুধু একটা এলিমেন্টই আছে সেটা হচ্ছে P3, সেটা হচ্ছে Q2-তে, যেহেতু Q2-র প্রায়োরিটি সবচেয়ে লোয়েস্ট এবং তার ইমিডিয়েট যেগুলা হায়ার প্রায়োরিটি কিউ সেগুলোতে কোনো এলিমেন্ট নাই। সো আমরা Q2-তে থাকা প্রসেস P3-কে নিয়ে সিপিইউ অ্যাটেনশন এক্সিকিউশন দিচ্ছি। সো দেখেন ওর রিমেনিং ছিল 4 সেকেন্ড, টাইম কোয়ান্টাম হচ্ছে 8 সেকেন্ড। সো ও হচ্ছে 41 থেকে 4 সেকেন্ড চলার পরে 45তম সেকেন্ডে P3 এক্সিকিউশন কমপ্লিট করলো। সো এটা হচ্ছে আমাদের মাল্টি লেভেল ফিডব্যাক কিউ। এই এই জিনিসটাই কিন্তু বেসিক্যালি পরীক্ষাতে আসে, ঠিক আছে? সো এটা একটু প্র্যাকটিস করতে হবে। আপনাদের সাথে অলরেডি মনে প্র্যাকটিস শিট শেয়ার করা আছে। সো প্র্যাকটিস শিটটা করতে হবে। এইটার ক্যালকুলেশন এইখানে এইখানে অলরেডি এটার ক্যালকুলেশনটা দেওয়া আছে। আমরা এটা নিয়ে একটু ডিসকাশন করবো। সো আমি একটা জিনিস লাস্ট ক্লাসেও বলছি, ওয়েটিং টাইম, রেসপন্স টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, এই তিনটা ক্যালকুলেশন কিন্তু সবগুলা সিপিইউ শিডিউলিং অ্যালগরিদমের জন্যই করতে হবে মাস্ট, ঠিক আছে? আমাদের স্লাইডে কিন্তু এই দুইটা প্রবলেমের জন্য শুধু করা আছে। মাল্টি লেভেল ফিডব্যাক কিউ এর যে দুইটা এক্সাম্পল আছে এই দুইটা এক্সাম্পলই শুধু ওয়েটিং টাইম, রেসপন্স টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম ক্যালকুলেট করা। কিন্তু কিপ দ্যাট ইন মাইন্ড, আমাদের যে অন্যান্য শিডিউলিং অ্যালগরিদমগুলো ছিল, এই যে রাউন্ড রবিন, তারপরে হচ্ছে প্রায়োরিটি শিডিউলিং যেটা ছিল, স্যার তারপরে শুনতেছেন? এসডিএফ যেটা ছিল বা শর্টেস্ট জব ফার্স্ট বা এসআরটিএফ যেটা যে নামে ডাকেন, এই যে শিডিউলিং অ্যালগরিদম ছিল, এফসিএফএস যেটা ছিল, এগুলো সবগুলাতে কিন্তু ওয়েটিং টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, এই জিনিসগুলো কিন্তু তিনটে ইনফরমেশন, ওয়েটিং টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, দেন হচ্ছে আরেকটা ইনফরমেশন হচ্ছে রেসপন্স টাইম, ঠিক আছে? এই তিনটা ইনফরমেশনই কিন্তু ক্যালকুলেট করতে পারতে হবে, ঠিক আছে? সো এটা কিন্তু মাস শিখবেন এবং এটা লাস্ট ক্লাস আমরা অলরেডি ডিসকাস করছি। সো আমরা এবার এই ক্লাসেরটা একটু জাস্ট একটু শর্টলি একটু দেখে নিই। আচ্ছা, সো খেয়াল করেন, আফটার দিস থিং, আফটার দিস পার্ট আমাদের কিন্তু আসলে দুইটা গ্যান চার্ট রেডি। একটা হচ্ছে সিপিইউ গ্যান চার্ট, একটা হচ্ছে আইও গ্যান চার্ট। আইও গ্যান চার্টে আসলে কতক্ষণ করে আইও অপারেশন করছে, আর সিপিইউ গ্যান চার্টে হচ্ছে কতক্ষণ ধরে সে সিপিইউ অ্যাটেনশন পাইছে সেটা দেওয়া আছে। তো আচ্ছা, আচ্ছা, সো এখানে আমরা একটু দেখি ফর প্রসেস P1 এর জন্য কি হচ্ছে খেয়াল করেন। ওর হচ্ছে বেসিক্যালি অ্যারাইভাল টাইম হচ্ছে 0। ওকে, সো দেখেন, আচ্ছা এটা কি হচ্ছে, হ্যাঁ একটু জুম করি, আমার মনে হয় এটা একটু ছোটই দেখা যায়। আচ্ছা, নাও ইট সিমস ফাইন। সো P1 প্রসেসর হচ্ছে অ্যারাইভাল টাইম হচ্ছে 0 এবং স্টার্টিং টাইম হচ্ছে এটাও 0। সো দেখেন ওয়েটিং টাইম হচ্ছে 0 - 0 করছে, ঠিক আছে? এটা হচ্ছে এই জায়গাটাতে স্টার্ট টাইম আর অ্যারাইভাল টাইমটা সেম, এসটি ইকুয়ালস টু এটি আমরা লিখতে পারি, কারণ অ্যারাইভাল করার সাথে সাথেই ও প্রসেসটা এক্সিকিউশন স্টার্ট করে দিছে, ঠিক আছে? দেন P1 প্রসেস আবার কোথায় কাজ করা শুরু করছে, এই যে 6তম সেকেন্ডে। সো ওর হচ্ছে আপনার হচ্ছে লাস্ট আমার রেডি কিউতে কখন অ্যারাইভ করছিল, এই যে দেখেন এখানে সে সিপিইউ অ্যাটেনশন থেকে বের হয়ে যায়, সে কোনো একটা কিউতে ওয়েট করা শুরু করছে, হইতে পারে সেটা আপনার রেডি কিউতে অথবা আইও কিউতে, ঠিক আছে? সো ওর এখানে স্টার্ট টাইমটা আবার কখন হয়েছে, স্টার্ট টাইমটা হচ্ছে 6, এই যে দেখেন 6 নাম্বার সেকেন্ডে সে কাজ করা শুরু করছে, কিন্তু সে সিপিইউ অ্যাটেনশন থেকে বের হয়ে গেছিল 2 নাম্বার সেকেন্ডের পরেই। সো সে হয়তো, আমাদের এখানে তো টোটাল দুইটা কিউ আছে, একটা হচ্ছে আইও কিউ, আমরা যদি একটু মনে থাকে আমাদের এখানে দুইটা কিউ আছে, একটা হচ্ছে আইও কিউ আর ওই যে প্রায়োরিটি কিউগুলো যেগুলো ছিল সেটা হচ্ছে আমার ওগুলো মিলে রেডি কিউ, ঠিক আছে? সো আমার হচ্ছে P1 প্রসেস কি করছে, স্টার্ট টাইম হচ্ছে 6 এবং সে রেডি কিউতে চলে গেছিল 2 নাম্বার সেকেন্ডে। সো আমার এখানে আবার সে 6 - 2 করলাম, ঠিক আছে? দেন হচ্ছে এরপরে P1 প্রসেস নেক্সট কোথায় স্টার্ট করছে কাজ করা, স্টার্ট করছে 11তম সেকেন্ডে, ঠিক আছে? তার মানে তার স্টার্ট টাইম হচ্ছে 11। এখন আমাকে একটু বলেন তো, P1 প্রসেসের এখানে অ্যারাইভাল টাইম 10 কেন, 8 না? হ্যালো, কেউ কি আছেন?
আমি কি কানেক্টেড? কথা শোনা যায়? হ্যালো, আমার কি অডিও ডিসকানেক্টেড হয়ে গেছে নাকি? কথা কি শোনা যাচ্ছে এখন? উই ক্যান্ট হিয়ার ইউ। আচ্ছা, আই মাইট বি ডিসকানেক্ট। আচ্ছা, কখন থেকে শুনতেছেন না? স্যার অনেকক্ষণ। ও মাই গড, কত? স্যার 5 45 মিনিট মিনিটের আগে স্যার। থেকে। 5 মিনিটস। আচ্ছা, কোনো কোশ্চেন ছিল কি? অ্যাকচুয়ালি আমি 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 এক্সট্রিমলি সরি, আমি অ্যাকচুয়ালি ক্লাস এইখানের কি এই জায়গাটার কি সিমুলেশন বুঝতে কোনো প্রবলেম হয়েছে? স্যার এইখানের আগেই তো আপনি মিউট হয়ে গেছেন, ওই যে আচ্ছা, একদম লাস্টের দিকে কতটুকু গেছিলাম আমি? স্যার গ্যান চার্টের লাস্টে একটু বাকি ছিল, এই যে 32 পর্যন্ত হয়েছে। আচ্ছা, এই যে অ্যাকচুয়ালি আমার আমার মনে হয় এটা রেকর্ডিং এ থাকবে, ডোন্ট ওয়ারি, রেকর্ডিং ইট শুড বি দেয়ার। আচ্ছা, এখানে কোনোটা বুঝেন নাই? এটা তো সরি, এটা তো আচ্ছা, কোথায় ছিলাম আমরা? কতটুকু দেখছেন? এখানে মনে হয় যে কিউ 0 তে 32 পর্যন্ত আসছিল, যেটা মনে হয় ওই। আচ্ছা, 32 তে আসছিল। আচ্ছা, একটু রিক্যাপ করি, এক্সট্রিমলি সরি। আমি এটা কিভাবে আই ডোন্ট নো, এনিওয়ে আমি কোশ্চেন করতেছিলাম। ওকে ফাইন, এটা রেকর্ডিং এ থাকবে, ডোন্ট ওয়ারি। রেকর্ডিং এ আছে, যেটা ওবিএস ইউজ করতেছি। যদি না থাকে আই উইল ডু সামথিং এলস, ডোন্ট ওয়ারি। আই উইল ডু সামথিং যদি না থাকে, যদি প্রবলেম হয়, ঠিক আছে? সো অ্যাজ ইউজুয়াল যেটা হচ্ছে 32তম সেকেন্ডে হচ্ছে P4 হচ্ছে আমার Q0 তে ছিল। আর মিনওয়াইল হচ্ছে দেখেন আমার আমার P3 প্রসেস কিন্তু অলরেডি সিপি অ্যাটেনশনের জন্য চলে আসছিল। সো P3 প্রসেসকে আমার 8 সেকেন্ড টাইম দেওয়াই লাগছে। দেন দেখেন আমার কিন্তু এই পয়েন্টে কিন্তু Q2 আর Q0-তে দুইটা প্রসেস ছিল, P4 এবং P3। যেহেতু Q0-র প্রায়োরিটি অনেক বেশি, সো আমরা হচ্ছে এই Q0-তে থাকা P4 প্রসেসকে সিপি অ্যাটেনশন দিতে নিয়ে যাই। সো P4 প্রসেসকে আমি 2 সেকেন্ডে সিপি অ্যাটেনশন দিলাম। দেওয়ার পরে সে P4 প্রসেস হচ্ছে বেসিক্যালি আবার একটা লোয়ার লেভেল প্রায়োরিটি কিউতে ডিমোটেড হয়ে যায়। তার রিমেনিং বার্স টাইম 1 থাকে। এবং মিনওয়াইল যদি খেয়াল করেন, আমার Q1-এ ছিল P4 আর Q2-তে ছিল P3। সো এদের মধ্যে হচ্ছে হায়ার লেভেল প্রায়োরিটি কিউ হচ্ছে Q1। সো আমি Q1-এ থাকা P4-কে আবার সিপি অ্যাটেনশনের জন্য নিয়ে আসি। অ্যালোকেটেড ছিল 4, আমি ওকে দিচ্ছি 1 সেকেন্ড, কারণ ওর ডিজায়ার্ড হচ্ছে 1 সেকেন্ড। সো 1 সেকেন্ড চলার পরে P4 শেষ হয়ে যায়। লাস্টলি এই Q0 আর Q1 আর কোনো এলিমেন্ট থাকে না। সো Q2-তে থাকা P3 হচ্ছে তার পেন্ডিং যে বার্স টাইম থাকে 4 সেকেন্ড, সেটা সে এক্সিকিউশন শেষ করে। সো এটা শেষ করার পরে বেসিক্যালি আমরা এখানে আসছি। এই পর্যন্ত বোঝা গেছে? হ্যালো, জি স্যার, বুঝা গেছে। সমস্যা নাই, এইটাই আমি এক্সপ্লেন করছি। রেকর্ডিংয়ে থাকবে, ডোন্ট ওয়ারি। এটা যদি প্রথম দিকের পার্ট পর্যন্ত ক্লিয়ার থাকে কোনো প্রবলেম হবে না। বাট যদি হয় উইল সি যে এটা কিভাবে রিকভার করা যাবে। কোনো প্রবলেম হওয়ার কথা না, 100% শিওর আমি। যদি প্রথম মানে শুরু থেকে সব বুঝে গেলে কোনো প্রবলেম নাই, কারণ আমি একটা সার্টেন টাইপ পর্যন্ত আসলে ডিসকাশন করছি। সো আমরা আসলে যে ডিসকাশনে চলে গেছিলাম সেটাতে আসলে একটু ব্যাক করি। সো এইটা নিয়ে আমরা আসলে একটু ডিসকাস করতেছিলাম যে আমাদের কাছে দুইটা গ্যান চার্ট আছে বাই দিস টাইম। একটা হচ্ছে সিপিইউ গ্যান চার্ট, একটা হচ্ছে আইও গ্যান চার্ট, ঠিক আছে? সো এনিওয়ে, সো আমাকে এবার একটু বলেন তো এটা আমি আসলে কিভাবে বানাবো। আমি একটা প্রসেসের জন্য দেখাই দিচ্ছি, বাকিগুলো সেম হবে। সো আমাকে একটু বলেন তো এখানে কি হচ্ছে। হ্যাঁ স্যার, উই ক্যান নট হিয়ার ইউ, পাইছি। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর নোটিফাইং মি। আচ্ছা, স্ল্যাকে আসলে নোটিফিকেশন প্রবলেম। ওকে ফাইন। ওকে, সো আমাকে একটু বলেন, একজন বলেন যে এখানে কি হচ্ছে। P1 প্রসেসের স্টার্ট টাইমটা কখন? ডায়াগ্রামটা দেখে বলেন, এই ডায়াগ্রামটা দেখে বলেন। স্যার 0। 0 স্টার্ট টাইম হচ্ছে 0। অ্যারাইভাল টাইম কত ছিল? সেটাও 0 না রেডি কিউতে? জি স্যার। আমরা যদি একটু স্লাইডে দেখে আসি, দেখেন তো 0তম সেকেন্ডে কিন্তু রেডি কিউতে P1 প্রসেসটা আসছিল, ঠিক আছে? সো বেসিক্যালি কি হচ্ছে, 0 - 0 তো 0ই হবে, প্লাস এরপরে আবার দেখেন স্টার্ট টাইম কত P1 প্রসেসের? 6। এই যে দেখেন P1 প্রসেস এখানে শুরু করছে, বাট P1 প্রসেসের রেডি কিউতে ব্যাক করছে কখন? P1 প্রসেস প্রথম 2 সেকেন্ড চলছিল, চলার পরে 2তম সেকেন্ডে তাকে কি করছি, তাকে আমি
রেডি কিউতে ব্যাক করাই দিছি। সেটা হইতে পারে লেভেল 0 রেডি কিউ। রেডি কিউ কনসিস্ট অফ কোনটা কোনটা, লেভেল 0, লেভেল 1 আর লেভেল 2, এই তিনটা প্রায়োরিটি কিউ মিলাই হইতেছে রেডি কিউর এখনকার স্ট্রাকচারটা। সো সে কিন্তু দেখেন যে গ্যান্ট চার্টে 2তম সেকেন্ডে সে হচ্ছে রেডি কিউতে ব্যাক করছিল। সো স্টার্টিং টাইম হচ্ছে 6, ব্যাক করছিল হচ্ছে রেডি কিউতে 2তে, তাহলে 6 - 2। দেন আবার প্লাস করলাম, প্লাস করার পরে P1 প্রসেস আবার নেক্সট কখন স্টার্ট করছে, 11 নাম্বার সেকেন্ডে। সো 11 নাম্বার সেকেন্ডে সে হচ্ছে কাজ করা শুরু করছে, কিন্তু সে এবার ব্যাক করছে রেডি কিউতে দেখেন 10 দেওয়া, কিন্তু এইখানে P1 কিন্তু 8 সেকেন্ডের পরেই বের হয়ে গেছিল। খেয়াল করেন P1 প্রসেসটা কিন্তু 8 সেকেন্ডের পরেই সিপি অ্যাটেনশন থেকে বের হয়ে গেছে। সো বের হয়ে যাওয়ার পরে সে আসলে কোথায় গেছে, আইও অপারেশন আইও অপারেশন করতে গেছে। দেখেন আমি যদি আইও কিউর ছবিটাও একটু নিয়ে আসি কষ্ট করে, I should be brought it up. আচ্ছা, সো দেখেন বেসিক্যালি কি হয়েছে যে ও কিন্তু আসলে একটা আইও অপারেশনের জন্য বের হয়ে গেছিল 8 সেকেন্ডের টাইমে, ঠিক আছে। তার মানে সে কিন্তু আসলে কোনো কিউতে ঢুকে নাই ওই মোমেন্টে, কিন্তু সে কোনো কিউতেও যায় না, কিছু না, সে অন্য কোথাও যায় নাই, সে বেসিক্যালি আইও অপারেশনের জন্য গেছে। সো এই যে আইও অপারেশনের জন্য সে যখন গেছে সেটা হচ্ছে সে 8তম সেকেন্ডে গেছে। দেখেন এই যে 8 নাম্বার সেকেন্ডে P1 প্রসেসটা আইও অপারেশনের জন্য আসছে। দেন যেটা হইছে নেক্সটে যেটা হচ্ছে, সে 2 সেকেন্ডের আই অপারেশন চালাচ্ছে। 2 সেকেন্ডের আই অপারেশন চালানোর পর সে কোথায় ব্যাক করবে, P1 প্রসেস 2 সেকেন্ডের আই অপারেশন চালানোর পরে স্যার কিউ 0 তে রেডি কিউ 0তে ব্যাক করবে। তার মানে আমাদের যে কন্ডিশন ছিল যে রেডি কিউতে কখন ব্যাক করতেছে সেটা হচ্ছে আমার অ্যারাইভাল টাইম, রেডি কিউতে প্রসেসটা কখন ব্যাক করতেছে সেটা হচ্ছে আমার অ্যারাইভাল টাইম। সো কিউ 0তে সে ব্যাক করতেছে দেখেন 10তম সেকেন্ডে, ঠিক আছে, 10 নাম্বার সেকেন্ডে সে কিউ 0তে আবার ব্যাক করতেছে। সো অ্যাকচুয়ালি রেডি কিউতে যখন 10-এ ব্যাক করতেছে, সো 11 - 10 এটা আমি করলাম, দেন আমি প্লাস দিলাম। দেন P1 প্রসেস আবার কখন কাজ করা শুরু করছে, স্টার্ট টাইম হচ্ছে 11, এবং P1 প্রসেস লাস্ট কোথায় কাজ করা শেষ করছিল, এই যে 13তম সেকেন্ডে সে হচ্ছে লাস্ট কাজ করা শেষ করছিল। সো 19 - 13 লিখলাম। দেন সিমিলারলি P1 প্রসেস আবার কাজ করা শুরু করছে কোথায়, 27তম সেকেন্ডে। সো এই যে এখানে 27 দিলাম। আর P1 প্রসেস লাস্ট কখন কাজ করা শেষ করছিল বলেন তো এখন, হ্যালো, 26 এইখানে এবারে আমি একটা কোশ্চেন থ্রো করি। P1 প্রসেস তো এইখানে 22তম সেকেন্ডে বের হয়ে গেছিল, বের হয়ে সে আসলে কই গেছিল, এই যে আই অপারেশনে রেখে আই অপারেশন করতে গেছিল। এক্সিলেন্ট, P1 প্রসেস বের হয়ে গেছিল, এই যে 22 তে দেখেন সে বের হয়ে গেছে। এই যে বের হয়ে যাওয়ার ঘটনাটা কিন্তু এই যে এখানেও আছে, 22তম সেকেন্ডে সে বের হয়ে গেছে। বের হয়ে যে সে কি করছে, তার 4 সেকেন্ডের যে ডিজায়ার্ড আই অপারেশন আছে সেটা সে ঘটাইছে। ঘটানোর পরে এই P1 প্রসেস কি করছে, আবার রেডি কিউতে ব্যাক করছে, তার ইমিডিয়েট হায়ার লেভেল প্রায়োরিটি কিউতে সে প্রমোটেড হয়ে গেছে, সেটা হচ্ছে লেভেল 0তে। সো টেকনিক্যালি সে 26তম সেকেন্ডে আসলে রেডি কিউতে আবার ব্যাক করছিল, ঠিক আছে। সো যেহেতু 26তম সেকেন্ডে সে আবার রেডি কিউতে ব্যাক করছিল, তার মানে আমরা এখানে কি করতেছি, তার P1 এর প্রসেসের স্টার্টিং টাইম হচ্ছে 27, আর রেডি কিউতে যে ব্যাক করছে তার আই অপারেশন শেষ করে সেটা যেহেতু 26, সো 27 - 26 করছি। আর লাস্টে কি হয়েছে, লাস্টে দেখেন P1 প্রসেস আবার কাজ করা শুরু করছে 29তম সেকেন্ডে। দেখেন P1 একবার 27-এ শুরু করছে কাজ করা, আবার 29-এ শুরু করছে। এটা বেসিক্যালি কখন করছে, এটা হচ্ছে ওই যে লেভেল 1-এর কিউতে যখন সে ডিমোটেড হয়ে গেছিল। কারণ P1 প্রসেস তো একবার হাই লেভেল প্রায়োরিটি কিউ 2 সেকেন্ড এক্সিকিউট করার পরে লেভেল 1-এর প্রায়োরিটি কিউতে চলে গেছিল, এবং লেভেল 0-এর প্রায়োরিটি কিউ যেহেতু এমটি ছিল এবার, এবং লেভেল 1-এ যেহেতু এই একটা প্রসেসই ছিল যেটা হচ্ছে P1, সো তাকে আমি তার ডিজায়ার্ড 1 মিনিটের রিকোয়ার্ড যে বার্স টাইম ছিল সেটাকে এক্সিকিউট করতে দিছিলাম। সো 29 থেকে 30। সো তার অ্যারাইভাল টাইম ছিল রেডি কিউতে 29, তারপরে তার দেন হচ্ছে তার স্টার্টিং টাইমটা ছিল 29, অ্যারাইভাল টাইম ছিল 29, সো 29 - 29 করছি, ঠিক আছে। সো এগুলা কিন্তু প্রত্যেকটা এক একটা প্রসেসগুলো স্টার্টিং টাইম মাইনাস অ্যারাইভাল টাইম দেওয়া আছে, ঠিক আছে। সো আমি জাস্ট উপরে লিখে দিচ্ছি, স্টার্ট টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, স্টার্ট টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। So this is the everything we need to discuss about the waiting time. Response time আমরা last class এ আসলে ডিসকাস করছি। রেসপন্স টাইম ইজ সামথিং
যে সবচেয়ে প্রথমে কখন একটা প্রসেস সিপিইউ অ্যাটেনশন পায়। সো P1 প্রসেস আসলে রেডি কিউতে আসার সাথে সাথেই সে সিপিইউ অ্যাটেনশন পাইছে, সো 0 - 0 হইছে। দেন P2 প্রসেস আসলে 2 নাম্বার সেকেন্ডে সিপিইউ অ্যাটেনশন প্রথমবারের মতো পাইছে। সো 2 - 1 করছে। 1টা কেন? এই 1টা হচ্ছে আমার অ্যারাইভাল টাইম বোঝায়, আর 2টা কেন? ফার্স্ট টাইম সিপিইউ অ্যাটেনশন যখন পাইছে সেই টাইমটাকে বোঝায়, ফার্স্ট টাইম সিপিইউ অ্যাটেনশন। ঠিক আছে, সিপিইউ অ্যাটেনশন। সো সিমিলারলি P4 প্রসেস কখন ইয়ে করছে, P4 প্রসেস বেসিক্যালি আমার ফার্স্ট টাইম সিপিইউ অ্যাটেনশন পাইছে 22তম সেকেন্ডে, এবং P4 প্রসেস কিন্তু অ্যারাইভাল টাইম কিন্তু 20। এই যে দেখেন আমাদের এখানে স্লাইডও আসলে লেখা আছে P4 প্রসেসের অ্যারাইভাল টাইম হচ্ছে 20। সো আমি 3টা প্রসেসের রেসপন্স টাইম পাইলাম, 3টাকে যোগ করে সরি 4টা প্রসেসের রেসপন্স টাইম পাইছি, দেন 4 দিয়ে ভাগ করে দিছি অ্যাভারেজ করার যে প্রসিডিউর। দেন সিমিলারলি টার্ন অ্যারাউন্ড টাইমটা কীভাবে ক্যালকুলেট করতেছি, টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে টোটাল দ্য পয়েন্ট যেখানে আসলে একটা প্রসেস এক্সিকিউশন ফিনিশ করে, মাইনাস হচ্ছে সে যখন সর্বপ্রথম আপনার অ্যারাইভাল টাইম হয়। ঠিক আছে, সো আমরা দেখি প্রসেসগুলোর অ্যারাইভাল টাইম, আমরা এটা কি একটু সাইডে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের জন্য মনে হয় আরেকটু বেটার হয়। ওকে, আইনা লাভ হবে না মনে হচ্ছে, এইখানে রাখি, দ্যাট মাইট বি হ্যান্ডি। ওকে, সো আমরা এবার একটু দেখি কি হচ্ছে বেসিক্যালি। ওকে, সো P1 প্রসেসের কমপ্লিটেশন কখন হয়েছে কেউ একটু বলেন তো আমাকে, একদম কাজ করা শেষ P1 প্রসেসে, এটা কখন? হ্যালো, আমি কি আবার ডিসকানেক্টেড হয়ে গেছি নাকি? হ্যালো, আমার কথা শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি একটা কোশ্চেন করতেছি যে P1 প্রসেস সবার একদম কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিশন টাইমটা কখন P1 এর? 8:30 না? দেখেন তো P1 এই 30 পর আর কখনো অকার করছে? তার কিন্তু আর কোনো পাস টাইম পেন্ডিং নেই। সো P1 এর কমপ্লিটিশন টাইম মাইনাস P1 এর অ্যারাইভাল টাইম। সো কমপ্লিটিশন টাইম হচ্ছে 30, তার রেডি কিউতে আসছে কখন, সেটা হচ্ছে 0। সো 30 - 0 সো হচ্ছে 30। দেন P2 প্রসেসের কমপ্লিটিশন টাইম কখন দেখেন, P2 এইখানে লাস্ট P2 অকার করছে এই জায়গাটাতে। সো P2 এর কমপ্লিশন টাইম হচ্ছে 25, সো সিটির ভ্যালু হচ্ছে 25। আর P2 প্রসেস অ্যারাইভাল কখন ছিল রেডি কিউতে, এই যে 1। ঠিক আছে, সো কমপ্লিশন টাইম হচ্ছে 25 আর অ্যারাইভাল টাইম হচ্ছে 1, 25 - 1 24। P3 প্রসেসের কমপ্লিশন টাইম কখন, P3 প্রসেসের কমপ্লিশন টাইম হচ্ছে আপনার এই যে দেখেন 45 হচ্ছে সে কমপ্লিট করছে। সো কমপ্লিশন টাইম হচ্ছে 45, আর তার অ্যারাইভাল টাইম ছিল, তার P3 প্রসেসের অ্যারাইভাল টাইম হচ্ছে 4। সো অ্যারাইভাল টাইম হচ্ছে 4, সো 45 - 4 41 হচ্ছে। সিমিলারলি P4 প্রসেসের কমপ্লিশন টাইম কখন ছিল, P4 প্রসেসের কমপ্লিশন টাইম ছিল 41, আর তার সিপিইউ অ্যাটেনশনের জন্য অ্যারাইভাল টাইম ছিল 20। সো 41 - 20 = 21। সো এই চারটা টার্ন অ্যারাউন্ড টাইম বের করে আমি 4 দিয়ে ভাগ করে অ্যাভারেজ বের করে ফেলছি। সো দ্যাটস অল ফর সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদম ফর নাও। সো বেসিক্যালি এই শিডিউলিং অ্যালগোরিদম নিয়ে যদি কারো কোনো কনসার্ন বা কোনো কোশ্চেন্স থাকে, ইউ গাইস ক্যান আস্ক মি। মানে আপ আনটিল নাও কোনো কিছু বুঝি নাই বা কিছু এনিথিং। আচ্ছা, কারো কোনো কোশ্চেন্স নাই? ওকে, এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে স্যার, এটা প্র্যাকটিস না করলে কিন্তু সমস্যা আছে। আচ্ছা, নেক্সট যে টপিকটা শুরু করব এখন আমরা আসলে এটা আমরা খুব ডেপথে আসলে যাব না আজকে, আমাদের নেক্সট ক্লাসে এটা নিয়ে আসলে কথা বলতে হবে। সো প্রসেস সিনক্রোনাইজেশন টপিকটা আসলে আমাদের কি মনে হয়, হোয়াট ইজ দিস টপিক অ্যাবাউট? এই জায়গাটাতে আসলে কি হবে, হোয়াট উইল হ্যাপেন? আমরা এখানে কি করব, হোয়াট উইল উই ডু হিয়ার? হ্যালো স্যার, একটু রেসপন্স করেন, আমি কিন্তু একটু ভয়ে আছি যে ডিসকানেক্টেড হলাম কিনা। এনিওয়ে, প্রসেস সিনক্রোনাইজেশন আসলে কি হবে? এনিওয়ান, এনিথিং? হ্যালো, জি স্যার। প্রসেস সিনক্রোনাইজেশন অ্যাকচুয়ালি কি হবে, হোয়াট উইল হ্যাপেন হিয়ার?
সো বেসিক্যালি যেটা হয় যে আমাদের যখন সিস্টেমে অনেকগুলো প্রসেস একসাথে কাজ করার জন্য আসলে আসে, তখন আমরা আসলে এই জিনিসটা কিভাবে হ্যান্ডেল করি সেটাই আসলে প্রসেস সিনক্রোনাইজেশনের মেইন ডিসকাশন। আমরা আসলে আজকে জাস্ট একটু ইন্ট্রোডাক্টরি ইয়ে দেওয়ার ট্রাই করব, আমরা কোনো ডেপথে যাব না। সো বেসিক্যালি যেটা হচ্ছে যে আমাদের এখানে যদি মাল্টিপল প্রসেসেস থাকে, সেই প্রসেসগুলোকে আসলে দেখেন ক্যান কনকারেন্টলি এক্সিকিউট অর প্যারালালি। সো কনকারেন্ট আর প্যারালালি এই দুইটা ওয়ার্ডের মধ্যে ডিফারেন্স হচ্ছে এই জায়গাটাতে। কনকারেন্ট মানে হচ্ছে ইট মিনস যে এই ধরেন এই লাইনটা আমি টানলাম P1 একটা প্রসেস, হ্যাঁ। সো P1 প্রসেস এক্সিকিউট করার পরে যেটা হবে আমার কনকারেন্ট নিয়ে, কনকারেন্ট যখন জিনিসটা বলবো আমরা অলরেডি কনকারেন্ট জিনিসটার সাথে আসলে পরিচিত, ঠিক আছে। কনকারেন্সি আমরা আসলে থ্রেডেড ক্লাসে ডিসকাস করছি। তো ধরেন এই দাগটা হচ্ছে P1 এর জন্য, P1 প্রসেস এক্সিকিউশনের পরে ঠিক এই পয়েন্ট হচ্ছে P2 প্রসেস আবার এক্সিকিউশন শুরু করতেছে, ঠিক আছে। P2 প্রসেস এক্সিকিউট করতেছে, দেন হয়তো লেটস সে আরেকটা প্রসেস আসছে P3 প্রসেস এক্সিকিউট করতেছে, দেন হয়তো একটু পরে হয়তো আরেকটা প্রসেস আসতেছে, সেটা হচ্ছে লেটস সে P4 প্রসেস, ঠিক আছে। এবং একটু পরে ধরেন আবার P1 বা P2 কোন একটা রিপিটেশন হলো, ধরলাম ফর এক্সাম্পল P1 আমার রিপিটেশন হইলো। সো এরপরে আবার ধরেন কোনো এই চারটা প্রসেসের মধ্যকার কোনো একটা প্রসেস রিপিট হচ্ছে অথবা নতুন কোনো প্রসেস আসতেছে। সো এই যে একটা একটা করে কনটেক্সট সুইচ করতেছি, এটাকে আমরা বলতেছি কনকারেন্ট এক্সিকিউশন, ঠিক আছে। দেখেন আমার একটাই সিপিইউ ছিল, আমি যদি চিন্তা করি ফর দ্য সিম্পলিসিটি পারপাস একটাই সিপিইউ ছিল। সো কি হচ্ছে, প্রসেস P1 একবার এক্সিকিউট করে, প্রসেস P2 একবার এক্সিকিউট করে, প্রসেস P3 একবার এক্সিকিউট করে, প্রসেস P4 একটা এক্সিকিউট করে, প্রসেস P1 আবার সাইকেল আসে। আর প্যারালাল এক্সিকিউশনটা কি আমরা চিন্তা করতে পারি, ফর এক্সাম্পল আমার এখানে এখন দুইটা সিপিইউ আছে। ওই যে আপনাদের প্রিভিয়াস যদি মনে থাকে যে একটা রুমে একটা কম্পিউটার থাকলে যেটা হয় যে একজন কন্টেক্সট সুইচ করতে থাকে, অ্যাট এ টাইমে একটা কম্পিউটার একজন ইউজ করতে পারে, ওই কনসেপ্টটাই। আর এখন সিপিইউ যখন দুইটা আছে তখন আমরা আসলে প্যারালাল এক্সিকিউশন করার একটা সুযোগ পাচ্ছি। সো ধরেন ধরেন P1 প্রসেস এখানে এক্সিকিউট করার সুযোগ পাচ্ছে, মিনওয়াইল হচ্ছে এখানে P4 প্রসেস যেহেতু আরেকটা সিপিইউ কোর আমার অ্যাভেলেবল আছে, P4 প্রসেসও কি করতেছে এক্সিকিউশন করার সুযোগ পাচ্ছে। এবং দেন হচ্ছে এখানে আরো প্রসেস থাকতে পারে। সো ধরেন এই প্রসেসটা এইখানে P2 প্রসেস এখানে এক্সিকিউট করতেছে, দেন হচ্ছে এখানে হচ্ছে P3 প্রসেসটা এক্সিকিউট করতেছে। সো বুঝতে পারতেছেন যে এই জায়গাটাতে আসলে কি হইতেছে, প্যারালালি দুইটা প্রসেস দুই বা ততোধিক, টু অর মোর, কোর যদি বেশি থাকে তাহলে আরো বেশি প্রসেস কিন্তু আসলে প্যারালালি এক্সিকিউট করতে পারতেছিল। সো এখানে কিন্তু আসলে আমার প্যারালাল এক্সিকিউশনটা এনশিওর হইতেছে, ঠিক আছে। এখানে আমার প্যারালাল এক্সিকিউশন এনশিওর হচ্ছে। সো আমাদেরকে আসলে এটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে যে কনকারেন্ট এবং প্যারালাল এক্সিকিউশনের মধ্যে তফাৎটা কি, যে সিপিইউ শিডিউলার সুইচেস র্যাপিডলি বিটুইন প্রসেসেস টু প্রোভাইড কনকারেন্ট এক্সিকিউশন। সো দেখেন আমরা কিন্তু এই জায়গায় যখন কনকারেন্ট এক্সিকিউশন দেখাচ্ছিলাম, সিপিইউ কিন্তু আসলে প্রথমে P1 কে অ্যাটেনশন দিচ্ছে, দেন সুইচ করতে P2 তে যাচ্ছে, দেন P3 P4 P1 আবার সুইচ করতেছে। সো এই জায়গাটাই আসলে বেসিক্যালি বোঝানোর ছিল। সিমিলারলি এই জায়গাটার ভিতরেও সিপিইউ কনটেক্সট সুইচ করে, বাট এখন কিন্তু প্যারালাল এক্সিকিউশনের সুযোগ তৈরি হয়েছে যেহেতু কোর বেশি। সো এখানে কি বলা আছে, প্রসেস মে বি ইন্টারাপ্টেড অ্যাট এনি পয়েন্ট ইন ইটস ইনস্ট্রাকশন স্ট্রিম। আমরা অলরেডি জানি যে একটা প্রসেসকে আমরা যে কোনো সময় আসলে ইন্টারাপ্ট করে থামাই দিতে পারি, যদি অপারেটিং সিস্টেম চায় সে কিন্তু যে কোনো প্রসেসকে থামাই দিতে পারে তার এক্সিকিউশন। সো নেক্সট কি বলতেছে, প্যারালাল এক্সিকিউশন ইন হুইচ টু ইনস্ট্রাকশন স্ট্রিমস এক্সিকিউটেড সাইমালটেনিয়াসলি অন সেপারেট প্রসেসিং কোর। সো দেখেন প্যারালাল মানে কি, মোর দেন ওয়ান প্রসেস হচ্ছে আমার সিপিইউ অ্যাটেনশন পাওয়ার সুযোগ পাচ্ছে। এটা আরেকটা অ্যানালজি আমি অনেক সময় ডিসকাস করি, সেটা হচ্ছে যে প্যারালাল এক্সিকিউশন বুঝতে যদি কারো সমস্যা তার জন্য আসলে এটা ডিসকাস করা, যে ধরেন 3-to-1 এই কোর্সটা কিন্তু আমি একা নিচ্ছি না, তাই না। এই সিএসসি 3-to-1 কোর্সটা কিন্তু আরো আমাদের সাথে প্রায় আরো 8 থেকে 10 জন ফ্যাকাল্টি এই কোর্সটা নিচ্ছে। এখন ধরেন আপনি হয়তো সেকশন 17-তে ক্লাস করতেছেন, বাট দেয়ার আর সাম আদার সেকশনস অ্যাজ ওয়েল। সো যেটা হচ্ছে আপনার অন্য কোনো ফ্রেন্ড ধরেন এইখানে অন্য কোনো সেকশনে
ক্লাস করতেছে, এটা 1 2 3 4 যে কোনো একটা সেকশন হতে পারে। তার মানে যেটা দাঁড়াচ্ছে, আপনি ধরেন এই সেকশনে আছেন এবং আপনার বন্ধুরা অন্যান্য সেকশনগুলোতে আছে, তার মানে হচ্ছে আপনারা আসলে প্যারালালি হচ্ছে এই কোর্সটা শিখতেছেন, ঠিক আছে? এখানে প্যারালালি আপনারা এই কোর্সটা অ্যাকচুয়ালি শিখতেছেন। সো দিস ইজ এ গুড এক্সাম্পল অফ প্যারালাল এক্সিকিউশন হইতে পারে। আরেকটা এক্সাম্পল যদি আমি কনকারেন্টের জন্য বুঝাইতে চাই, তাহলে আপনি চিন্তা করতে পারেন, ধরেন আপনি হয়তো এইবার আমার কাছে সিএসসি 321 কোর্সটা করতেছেন ইন সেকশন 17। তো এরপরে ধরেন এর আগে আপনার কোনো একটা বন্ধু হয়তো প্রিভিয়াস সেমিস্টারে আমার কাছে সিএসসি 321 কোর্সটা করছে। তার মানে কি হয়েছে, প্রিভিয়াস সেমিস্টারে আমি আপনার বন্ধুকে পড়াইছিলাম আর এই সেমিস্টারে আমি আপনাকে পড়াচ্ছি। তার মানে কি দাঁড়াচ্ছে, আমি কিন্তু আসলে আপনাদের দুইজনকে অ্যাট এ টাইম পড়াইতে পারিনি, আমাকে কিন্তু কন্টেক্সট সুইচ করতে হয়েছে টেকনিক্যালি। প্রথমে আপনার ফ্রেন্ডকে পড়াইছি, দেন হচ্ছে আপনাকে পড়াচ্ছি। সো ইউ ক্যান থিঙ্ক দিস অ্যাজ এ কন্টেক্সট সুইচ এক্সাম্পল, যদি কোনো কনফিউশন থাকে এটার জন্য বলা। আর এই প্যারালাল এক্সিকিউশন যেটা বললাম যে মাল্টিপল সেকশনে অ্যাট এ টাইম চলতেছে। সো বেসিক্যালি আমাদের আসলে এই জায়গাটাতে আসলে এই ঘটনাটা আসলে ঘটাইতে যে আসলে কিছু চ্যালেঞ্জেস হয়। প্রসেসকে সিনক্রোনাইজ করতে গেলে সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে ডেটা ইন্টিগ্রিটি এনশিওর করা। ডেটা ইন্টিগ্রিটি এনশিওর করার মানেটা হচ্ছে যে আমরা ডেটা ইন্টিগ্রিটি প্রসেস সিনক্রোনাইজেশনের মেইন চ্যালেঞ্জের মধ্যে যেটা প্রসেস সিনক্রোনাইজেশন চ্যালেঞ্জ, ঠিক আছে? সো প্রসেস সিনক্রোনাইজেশনের ওয়ান অফ দ্য কি চ্যালেঞ্জ হচ্ছে ডেটা ইন্টিগ্রিটি এনশিওর করা। হ্যাঁ, ডেটা ইন্টিগ্রিটি এনশিওর করার মানেটা কি? মানেটা হচ্ছে ধরেন P1 প্রসেসে সে একটা ভ্যারিয়েবল এক্সকে বানাইতে চাচ্ছে 20, মিনওয়াইল P2 একটা প্রসেসে সে এই ভ্যারিয়েবলটাকে ডিক্রিমেন্ট করতে চাচ্ছে। ধরেন P1 প্রসেস ইনক্রিমেন্ট করতে চায় প্লাস প্লাস, P2 করতে চায় মাইনাস মাইনাস। সো এখন আমি যদি এটাকে সিকোয়েন্সিয়ালি যদি প্রপার ফ্লোতে এনশিওর না করি, তাহলে যেটা হবে একটা সময় ধরেন P1 বেড়ে হওয়ার কথা ছিল 21, মানে এটা যদি প্রপারলি সিকোয়েন্সিয়াল এক্সিকিউশন হয় যে আগে P1 সুযোগ পাবে দেন P2 সুযোগ পাবে, তাহলে কি হইতো, P1 হয়ে যেত এই টাইমে এক্স এর ভ্যালু হয়ে যেত 21, আর দেন আবার P2 যখন ডিক্রিমেন্ট অপারেশন পারফর্ম করতো তাহলে x1 এর এই x1 এর ভ্যালু হয়ে যাওয়ার কথা ছিল 20। কিন্তু সিনক্রোনাইজেশন যদি না থাকে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হয়, সিনক্রোনাইজেশন যদি না থাকে তাহলে যেটা হবে যে আমি P1 P2 এর এক্সিকিউশনের পরেও আমি আসলে হয়তো দেখতে পারি এই জায়গায় x1 এর ভ্যালু হয়ে আছে, লেটস সে ধরেন যদি সিনক্রোনাইজেশন প্রপারলি হয়, প্রপার সিনক্রোনাইজেশন যদি হয়, তাহলে যেটা হবে এরকম কিছু একটা হয়তো হবে। প্রথমে ইনক্রিমেন্ট হবে, ইনিশিয়াল ভ্যালু ছিল 20, হয়েছে P1 প্রসেস এক ইনক্রিমেন্ট করে তারপরে হয়েছে 21, দেন P2 প্রসেস এক ডিক্রিমেন্ট করার পর হয়েছে 20। যদি প্রপার সিনক্রোনাইজেশন হয় তাহলে আমার ঘটনাটা এমন, কিন্তু যদি প্রপার সিনক্রোনাইজেশন না হয় তাহলে এমনও হইতে পারে যে এই দুইটা, এখানে তো প্লাস প্লাস আর এখানে মাইনাস মাইনাস, তো সো P1 প্রসেসের প্লাস প্লাস আর P2 প্রসেসের মাইনাস মাইনাসের পরে x1 এর কন্ডিশন হয়তো লেটস সে দাঁড়াইলো, মানে সিনক্রোনাইজেশন হয় নাই এরকম সিচুয়েশন, এইখানে 20 ছিল এখানে 21 হয়ে গেল, ঠিক আছে? এটা হচ্ছে ইমপ্রপার সিনক্রোনাইজেশন। সো এই যে মাল্টিপল প্রসেসের যে সিনক্রোনাইজেশন মেনটেন করা, এটা নিয়ে আসলে আমাদের নেক্সট এর ডিসকাশনগুলো আসলে হইছে যে কিভাবে কি করা লাগে। সো এই এক্সাম্পলটা অলরেডি আমরা চ্যাপ্টার 1-এ আসলে পড়ছিলাম। এইটা আসলে দেখেন তো এটা আসলে মনে পড়ে কিনা, এরকম কিছু একটা আমরা অলরেডি চ্যাপ্টার 1-এ দেখছি, মনে আছে কারো এটা কি জিনিস ছিল? সো এটা কিন্তু আমাদের আসলে চ্যাপ্টার 1-এ, আমি যদি একটু স্লাইড একটু দেখাই, আমরা হয়তো আজকে এটা শুরু করতে পারবো না, আমরা নেক্সট দিন দেখবো, বাট আমি একটু জাস্ট ফর গ্লিমস অফ আইডিয়া জাস্ট বলার জন্য, কোথায় গেল এই জিনিসটাই, কিন্তু দেখেন প্রোডিউসার কনজিউমারের যে কনসেপ্টটা ছিল এটারই জাস্ট একটু হয়তো মডিফাইড থাকতে পারে, বাট দেখেন এই যে দেখেন আইটেম নেক্সট প্রোডিউসড, দেন আইটেম নেক্সট কনজিউম। সো প্রসেস সিনক্রোনাইজেশনের টাচটা আসলে আপনাকে অনেকক্ষণ আগেই দেওয়া হয়েছিল, ঠিক আছে? হালকা একটু আইডিয়া অনেকক্ষণ আগেই দেওয়া হয়েছিল। সো প্রোডিউসার কনজিউমারেরই ইলাস্ট্রেশন এটা, জাস্ট লাইক দ্য ডে বিফোর। সো দেন আমরা আসলে এই জিনিসগুলো আসলে একটু একটু করে নেক্সট ক্লাস ইনশাল্লাহ এক্সপ্লোর করব। সো ফর নাও আই থিঙ্ক উই শুড বি ডান।
আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু অ্যাটেন্ডেন্সটা নেই। বোমা এটা বসাই নেই কেন? ওকে, নো এর পর আজকে ফার্স্ট। হ্যাঁ ওকে, তুফা আনোয়ার তামান্না, ইরশাদ জাহান, স্যার প্রেজেন্ট কে দিচ্ছেন? স্যার ইসরাত জাহান। আচ্ছা ঠিক আছে, তো একটু প্রেজেন্ট অ্যাটেন্ডেন্স দিতে প্রবলেম হলে মিটের চ্যাটে লিখতে পারেন, ফাইন। ও তুফান, আচ্ছা ঠিক আছে, পাইছি আপনার, বুঝছি। আচ্ছা এমডি আকিব, প্রেজেন্ট স্যার।